আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তানভীর ভাই কেমন আছেন? অনেকদিন পরে। হাসান ভাই আসলে প্রশ্ন করার ছিল, কিন্তু হাসান ভাই তো চলে গেছে। তো হুম, আপনারাই করি তাহলে এটা। আসলে এটা প্রশ্ন না, প্রশ্ন হলো আমাদের একটা দাবি আর কি, যে জি। আহ, আপনাদের এই যে মনে করেন যে আহ, নাস্তিকদের সাথে ডিবেট করেন, খ্রিস্টানদের সাথে ডিবেট করেন, কিন্তু আমাদের দাবি হলো যে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে হিন্দুদের, এবং হুম, হিন্দুদের সাথে নাস্তিকদের কোন হুম, কোন বিষয়গুলি বেশি সিমিলারিটি। এবং হুম, আমি যতটুকু স্টাডি করছি আপনাদের কথা শুনে, এবং বিভিন্ন লাইভে বিভিন্ন আহ, আপনাদের রেকর্ডিং শুনে দেখা যায় যে 99% সবার সাথে, মানে ইসলাম 180 ডিগ্রি। এবং যদি অন্যান্য ধর্মকে সামান্যতম যদি কনসিডার করি, দেখা যায় হুম, যে তাদের সব ধর্মের সাথে ইসলাম মেলে না। এবং ইসলাম এই জন্য এরা হিন্দুরাও বিরোধিতা করে, ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে, আর নাস্তিকরা তো করবেই, কারণ তাদের সাথে তো 100% 180 ডিগ্রি। তো হুম, উম, তো এই জন্য তারা ইসলামের এত বিরোধিতা করে। যে হুম, আমাদের কি একটু উচিত না যে হিন্দুদের সাথে খ্রিস্টানদের কতটুকু মিল, এবং নাস্তিকদের কতটুকু মিল, এই জন্য ওরা কিন্তু ওদের নিয়ে মাথা ঘামায় না। আর হুম, আহ, ওদের যে বদ অভ্যাস গুলি আছে সেগুলি কিন্তু খ্রিস্টানদের এবং হিন্দুদের, ইহুদিদের তো আছেই। এই জন্য জি। এরা কিন্তু ওদের নিয়ে মাথা ঘামায় না, এবং ওদের হুম, ব্যবসায় কিন্তু ওদের তেমন লস হয় না। হুম, কিছু কিছু আছে অবশ্য ওই যে ভেজিটেরিয়ান টাইপের আর কি। হুম, তাছাড়া ম্যাক্সিমাম, এবং মুসলমানদের কিন্তু তারা দেখবেন যে নামাজ পড়ে না, অথবা হজ করে না, অথবা জাকাত দেয় না, কিন্তু এই যে অনৈতিক যে কাজগুলি, যেমন জিনার কাজ, যেমন মদের কাজ, যেমন কিছু কিছু মানে অনৈতিক হারাম কিছু কাজ আর কি, এগুলি কিন্তু হুম, তারা করে না। এবং এতে হুম, কিন্তু ওদের ব্যবসার কিন্তু ক্ষতি হয়। এই জন্য হুম। কিন্তু এরা ইসলাম রে ওই বিভিন্ন ভাবে ওই যে উম, বিভিন্ন ধরনের দাস প্রথা, দাসী ডিমোরালাইজ প্রথা। মানে হইতেছে হ্যাঁ, নৈতিকতা করে আনতে চায়। হ্যাঁ, সেটাই আর কি। তো এই ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন। হ্যাঁ, বুঝছেন যেটা কি? হইতেছে আপনি যদি একটু চিন্তা করেন যে ইহুদিরা কট্টরভাবে কিন্তু নৈতিকতার পন্থী, কিন্তু ইহুদিদের তারা নৈতিকতা থেকে ডিমোরালাইজ করার জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ কিন্তু ইহুদিরাই করে। ছোট্ট হ্যাঁ, একটা ওই উদাহরণ যেটা দিই। যেটা আর কি, যে ইহুদির কাছ থেকে সুদ খাওয়া হারাম, কিন্তু বাকি ধর্মের সবার কাছ থেকে খাওয়া হালাল, মানে হ্যাঁ, নিজের ইচ্ছা মতো। নিজের ইচ্ছা মতো। এবং ইহুদিরা কি করতেছে যে আমেরিকাতেই একজন ইহুদি 10টা 12টা 14টা 18টা 20টা 22টা করে ওয়াইফ, স্ত্রী। এবং তারা দেখা যাচ্ছে, আমি এমনও দেখেছি যে একজন ইহুদি ছয়টা ছয়টা মেয়েকে একদিনে বিয়ে করতেছে। তার অলরেডি আরো 8জন ওয়াইফ আছে, সে আরো 6টা মেয়েকে বিয়ে করতেছে। এই 6টার মধ্যে আবার 4জন হচ্ছে আপন বোন। ঠিক আছে? এবং এটা আচ্ছা, কিন্তু আমেরিকার। তানভীর ভাই এদের কিন্তু আরেকটা সুবিধা হলো, একটা স্ত্রীকে যদি তালাক দেয় অথবা তার সাথে যদি চলে যায়, কিন্তু ছেলেগুলি কিন্তু রেখে দেয়। আপনি হ্যাঁ। খেয়াল করছেন? হুম, এবং ইহুদি মহিলাগুলিও কিন্তু এরকম করে। হুম, মানে অন্য ইহুদির বাইরে যদি কাউকে বিয়ে করে, তাহলে হুম, ওই ছেলেগুলি মায়ের নাম ব্যবহার করে। এবং ইহুদি নিজেদেরকে ঠিক রাখার জন্য, মানে মহিলাদেরকে লেলিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় সুবিধার জন্য, বিবাহ করার পরে ওই সন্তানগুলি সব কিন্তু ইহুদি হয়ে যাচ্ছে। হ্যাঁ। এবং দেখেন যে ইহুদি নারীরা কট্টর ভাবে পর্দা করতেছে। আবার ইসরায়েলেই তারা আবার হইতেছে ওই বিশাল বড় বিলবোর্ড টাঙাইছে যে মুসলিম নারীদেরকে পর্দা থেকে বের করে আনো। এবং মুসলিম নারীদেরকে পর্দা থেকে বের করে আনার জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করতেছে, সেই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু টাকা দিচ্ছে কারা? ইহুদিরা। আবার মুসলিম নারীরা যাতে দেরিতে বিয়ে করে এবং পর্দা থেকে বেরিয়ে আসে, এইটার জন্য মুসলিম কান্ট্রিগুলা এবং হিন্দু কান্ট্রিগুলা, খ্রিস্টান কান্ট্রিগুলাতে তারা যে প্রসাধনী বিজনেস, মানে কসমেটিক যে বিজনেস, এইটাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কিন্তু ইহুদিরা। তারা বলতেছে বোরকা পরো না, বোরকা না পরলেই মেয়েরা সাজগোজ সাজগোজ করবে। আর সাজগোজ করলে হইতেছে কসমেটিক্স লাগবে।
আর কসমেটিক্স লাগলে ইহুদি প্রতিষ্ঠানই হচ্ছে কসমেটিক্সে 1 নম্বরে। আর কসমেটিক্সে লাভ দেখেন, 6-7 টাকার কেমিক্যাল দিয়ে সেটা বিক্রি করতেছে 70-75 টাকা। একটা যে পন্ডস নো, এটা কিন্তু মানে আমি মানে আমার চোখের সামনে তৈরি করতে দেখছি। মানে এটা আপনি বাসার মধ্যে জাস্ট একটা ডেকচিতে রান্না করে পন্ডস নো বানাই ফেলতে পারবেন, আমারই কিচ্ছু না। তো এই কাজটা তারা কি করতেছে, 6-7 টাকা খরচ করে একটা পন্ডস নো বানায় টিভিতে অ্যাড দিচ্ছে, দেরিতে বিয়ে করো। কারণ কি, পন্ডস নো আছে না, লাকমে আছে না, ফেয়ার অ্যান্ড লাভলি আছে না, একটা ফেয়ার অ্যান্ড লাভলি খরচ তৈরিতে খরচ হয় 10 টাকা, বিক্রি করতেছে 200 টাকা। ঠিক আছে, এই ফেয়ার অ্যান্ড লাভলি আমি ঘরে বসে বানাইতে পারি, আপনি বাসায়। আর আর আরেকটা বিষয় দেখেন তানভীর ভাই, এরা কিন্তু চায় না যে মুসলমানরা ধর্মান্তরিত হোক, যেটা ওদের দ্বারা কখনো সম্ভব হবে না। কিন্তু এরা না, চাচ্ছে যে এরা কিভাবে সুন্নত থেকে দূরে যায়, এই ইসলামিক নিয়ম কানুন থেকে সামান্য একটু দূরে আসে। এটাও কিন্তু হ্যাঁ, একটা টেকনিক। হ্যাঁ। তো যেটা হইতেছে, এদের টার্গেটটা হইতেছে মুসলিমদের ডিমোরালাইজ করা। তাদের এটা দাবি না যে মুসলিমরা ইহুদি হয়ে যাক বা খ্রিস্টান হয়ে যাক, তারা চাইতেছে যে আমরা তাদের মতো হয়ে যায়। এবং এটা কিন্তু কোরআনেই বলা আছে, কোরআনেই বলতেছে যে আল্লাহ, ওই যে কোরআনে আয়াত নাযিল করতেছে যে মনুস ইসলামরা বলতেছে যে আপনি তারা ততক্ষণই থামবেন না যতক্ষণ না আপনি তাদের মতো হবে। তো ওইখানে কোরআনের আয়াতে বলতেছে যে তাদেরকে বলো, আল্লাহ মনুস ইসলাম নির্দেশ দিচ্ছে যে আহ, ইব্রাহিম আলাইসাল্লাম, আমি তো দিন ইব্রাহিমের উপরে আছি। আল্লাহ বলতেছে সূরা আল ইমরানে, তাদেরকে বলো যে আমি দিন ইব্রাহিমের উপরে আছি। ইব্রাহিম, তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন কি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাইলে তোমরা যে আজকে ইহুদি খ্রিস্টান নিজেদেরকে দাবি করতেছো, কেন দাবি করতেছো? তোমাদের পূর্ববর্তী কোনো নবী রাসূল তো নিজেকে ইহুদিও দাবি করে নাই, খ্রিস্টানও দাবি করে নাই। ইব্রাহিম আলাইসাল্লাম নিজেকে ইহুদি খ্রিস্টান মুশরিক কোনো কিছুই দাবি করে নাই। তাহলে তোমরা কেন দাবি করতেছো? তারা কি করতেছে, মুসলিমদের বলতেছে পর্দা করো না, হিন্দু খ্রিস্টানদের ওখানে এই যে যেখানে মানুষই হচ্ছে কালো, ঠিক আছে, সেখানে তারা প্রচার করতেছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখো। ঠিক আছে, যেখানে একটা মেয়ে 25-30 পরে যে পাত্র পাইতেছে না, সেখানে তারা বলতেছে, ওই প্রচার করতেছে অ্যাড বানায় দেরিতে বিয়ে করো। কারণ কি, ফেয়ার অ্যান্ড লাভলি আছে, এর মধ্যে তুমি 2 বছরে ফর্সা হয়ে যাবা। 2 বছর পরে মেয়েটা দেখতে সে বিয়ের বাজারে পাত্রই খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে বাস্তবতা। তাহলে কি হইতেছে, এই যে ডিমোরালাইজ হইতেছে, তখন মেয়েটা কি হইতেছে, মেয়েটা হয়ে যাচ্ছে পাবলিক প্রপার্টি। মেয়েটা যে কোনো মূল্যে ছেলে খোঁজার জন্য পাগল হয়ে যাচ্ছে। ফলাফলটা কি, ভারতে 60 লাখ নারী অবৈধভাবে আরেকজনের দ্বিতীয় স্ত্রী। আর কত নারী যে রক্ষিত হিসেবে আছে, এর কোনো শেষই নাই। ইভেন হিন্দু লতে এটাও আছে যে একজন পুরুষ তার স্ত্রীর সামনে রক্ষিতার সাথে সহবাস করলেও এটাতে সে তালাক চাইতে পারবে না। একবার লতে পর্যন্ত এটা বলে দিতেছে যে একটা হিন্দু নারীর সামনে তার স্বামী একই জায়গায়, মানে একই ঘরে তার সামনে সহবাস করলেও তালাকের অধিকার নাই। মানে ধর্মীয় ভাবে, রাষ্ট্রীয় ভাবে তাদের কোনো বাধা নাই অনৈতিক কাজে। না, এবং তো এইটাই কিন্তু আসল উদ্দেশ্য। এই যে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে, ভারতে এত কাজ চালাচ্ছে, ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় এত কাজ করতেছে, কেন কাজ করতেছে? এটার পিছনে টাকা দিচ্ছে কারা? টাকা দিচ্ছে কিন্তু ইহুদিরাই। কারণটা কি, কাজ কিন্তু লাভ হচ্ছে ইহুদিদেরই। কারণ কি, যত এখানে খ্রিস্টান মিশনারিরা প্রচারণা চালাবে, এই যে স্বর্ণ কিশোরী বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা কি করতেছে, ফাইন্যান্স কারা করতেছে, পন্ডস করতেছে না, স্নো পন্ডস কোম্পানি, ল্যাকমে কোম্পানি। ঠিক আছে, এগুলোর মালিক কারা? রিভার ব্রাদার্স এর মালিক কারা? ইউনিলিভারের মালিক কারা? ইহুদি প্রতিষ্ঠান, ইহুদিরা মালিক। এই যে টিভি মিডিয়ার মালিক কারা? এই যে ফক্স নিউজ, ফক্স টিভি, তারপরে আপনার ওই যে যে ফক্স যারা মুভি তৈরি করে, তারপর ব্রাদার্স যারা বড় বড় মুভি ইন্ডাস্ট্রি আছে, তারপর পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আছে, সবকিছুর মালিক কারা? সবই ইহুদি প্রতিষ্ঠানের মালিক। এটাতে লাভ কি, যখন মুসলিমদেরকে পর্দা থেকে বের করে আনবে,
মুসলিমরা দেরি করে বিয়ে করতে যাবে, ছেলেরা যখন দেরিতে বিয়ে করবে তখন কি তাদের পর্নোগ্রাফির বিজনেস হবে, তাদের মুভির বিজনেস হবে, হিন্দি আইটেম সং এর বিজনেস হবে। আর এই আইটেম সং এর পিছনে ইনভেস্টর কারা? ইহুদি কোম্পানি। সমস্ত কিছুর পিছনে ইনভেস্ট করা ইহুদি কোম্পানি। মুভি বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, অ্যাড বলেন, তারপরে অনলাইন অফলাইন মিডিয়া বলেন, মিডিয়াগুলো নিয়ন্ত্রণ কারা করতেছে? বিবিসি বলেন, ফক্স নিউজ বলেন, আর হইতেছে সিএনএন বলেন। এই যে মিডিয়া মোগল রুপার মার্ডক, সিএনএন এর মালিক। ব্রিটিশ ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি বিবিসি মালিক কি ব্রিটেনের কোম্পানি। এগুলো কারা নিয়ন্ত্রণ করতেছে? চার্চ। ঠিক আছে, সমস্ত কিছুই নিয়ন্ত্রক কিন্তু হিডেন ভাবে চার্চ এবং ইহুদিজম। কিন্তু মানুষ দেখতেছে এটা একটা ব্যক্তি চালাচ্ছে, প্রতিষ্ঠান চালাচ্ছে। কেন? কারণ একটা সময় যখন চার্চের প্রভাব থেকে মানুষ বেরোতে পারতেছিল না, তখন হচ্ছে নিয়ে আসছে নাস্তিকতা, যে আমি নাস্তিক। আজকে আমরা দেখতে পাচ্ছি কি হিন্দুরা নিজেকে বলতেছে নাস্তিক। কারণ কি? তারা ধর্মীয় সামাজিক ভাবে মারাত্মক ভাবে অবহেলিত। কালকেও একজন মানে হিন্দু, সে বারবারই নিজেকে দাবি করতেছে আমি নাস্তিক। আমি বললাম ভাই, আপনি নিজেকে যতই নাস্তিক দাবি করেন, আপনি কি পারবেন আপনার সমাজে নিজেকে একজন স্বাধীন মানুষ হিসেবে দাবি করতে? আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি একজন ব্রাহ্মণের জন্মগত কৃতদাস নন? আপনার আজাদ নাই, আপনার ধর্মীয় অধিকার নাই, সামাজিক অধিকার নাই, আপনার সম্পত্তির অধিকার নাই। এই যে রেসিজম, আপনার যে শ্মশানে আপনার লাশ পোড়ানোর অধিকার নাই, এই যে রেসিজম, বর্ণবাদ, কৃতদাস প্রথা, এই জিনিসটা থেকে কি আপনি বেরোতে পারবেন আপনি নিজেকে নাস্তিক দাবি করলো? বিনায়ক দামোদর সাভারকার, সেও তো নিজেকে নাস্তিক দাবি করেছিল। আর সেই তো এই হিন্দুত্ববাদের প্রতিষ্ঠাতা। যে হিন্দুত্ববাদের প্রতিষ্ঠাতা এবং যার জন্য ভারত ভেঙে পাকিস্তান আরেকটা রাষ্ট্র পর্যন্ত শেষ পর্যন্ত তৈরি করা লাগছে, কার জন্য? একজন নাস্তিকের জন্য, এবং সেই হিন্দুত্ববাদের প্রতিষ্ঠাতা। এই যে যে আপনি নাৎসিজম, ইনিও তো বর্ণবাদী ছিলেন, হিটলার। সেই নাৎসিজমের ধারণা তিনি কোথা থেকে পেয়েছেন? হিন্দুইজম। এই নাৎসিজমের যে ইয়েটা আছে, চিহ্নটা আছে, এই চিহ্নটা কোনটা? চিহ্নটা হইতেছে স্বস্তিকা। স্বস্তিকা চিহ্নটা কোথায় আসতেছে? হিন্দু ধর্মের যে প্রতীক, এটাই স্বস্তিকা চিহ্ন, সেটাই নাজি চিহ্ন। যেটা হিন্দু ধর্মের প্রতীক, এই প্রতীকটা যদি আপনি জার্মানিতে বা ইউরোপে ব্যবহার করেন, তাহলে আপনাকে জেলে নিয়ে পড়বে। আপনি কি এটা জানেন যে আচ্ছা হিন্দুইজম প্রতীক ইউরোপে নিয়ে আচ্ছা ঘুরতে পারবেন না? আচ্ছা তানভীর ভাই, ওদের তো শ্মশানে পোড়ানো যাবে না, ওদের ধর্মীয় গ্রন্থ পড়া যাবে না, মন্দিরের ভিতরে ঢোকা যাবে না, তাহলে ওদের ওদের কি, ওদের কাজটা কি? ভাই, এটাই তো বলতেছি যে তাদের কাজ হচ্ছে তাদের মেয়েদের সাথে সহবাস করলে তাদের জাত যায় না, কিন্তু ছেলেদের চুলে তাদের জাত চলে যায়। ঠিক আছে, তাদের ছায়া মারালে তাদের জাত চলে যায়, কিন্তু তাদের মেয়েদের সাথে সহবাস করলে তাদের জাত যায় না। জনিটা কেন জানি অপবিত্র হয় না, মানে নিচু জাতের নারীর জনিটা কি আবার তাদের জন্য পবিত্র থাকে ভাই। কঠিন এক ধর্ম, কঠিন এক রেসিজম, বর্ণবাদ, কৃতদাস প্রথা। আহা, এই কৃতদাস প্রথার জন্য আবার তারা আন্দোলনও করে। এই শুদ্ধরা, এই কৃতদাসরা, তারা আবার আন্দোলনও করে। তারা ইসলামকে গালিগালাজ করে। কেন? ইসলামে কেন কৃতদাস প্রথা উচ্ছেদ করলো, ইসলামে কেন বর্ণবাদ প্রথাটা নাই, সেটার জন্য তারা রাগ করে। তারা কেন রাগ করে? যে একজন ইসলাম কেন বলতেছে তুমি একটা কৃতদাসকে কিনে আজাদ করো? ইসলাম কেন বলতেছে তুমি একটা দাসীকে কিনে আজাদ করো? ইসলাম কেন বলতেছে তুমি একটা দাসকে দাস বলতে পারবে না, এটা শিরক করা? ইসলাম কেন বলতেছে তুমি একটা দাসের সাথে চুক্তিবদ্ধ হওয়া যাবে না? ইসলাম কেন বলতেছে তুমি একজন কৃতদাস, হিন্দু খ্রিস্টান, সে যদি মুসলিম হয়, তার সাথে তোমার চুক্তিবদ্ধ হওয়া, তাকে আজাদ করা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে যদি সামর্থ্য থাকে, কন্ডিশন ফুলফিল করে? ইসলাম কেন বলতেছে একজন যুদ্ধমন্ত্রী নারী পুরুষের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করো? ইসলাম কেন বলতেছে একজন স্বাধীন মানুষ, একটা কৃতদাস, দুজনের দিয়াত কিসের সমান? ইসলাম কেন বলতেছে একজন স্বাধীন মানুষ একটা কৃতদাসকে হত্যা করতে পারবে না? ইসলাম কেন বলতেছে যে একজন কৃতদাস একজন স্বাধীন মানুষকে হত্যা বলতে পারবে না? ইসলাম কেন বলতেছে একজন স্বাধীন হোক আর দাস হোক আর নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর কাছে তার একমাত্র গ্রহণযোগ্য জিনিস কি আছে, সেটা হচ্ছে তাকওয়া।
একটা আচ্ছা হচ্ছে তানভীর ভাই, তার আল্লাহ তানভীর ভাই, ভীতি, তার ইবাদত, তার তানভীর ভাই, আমল। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জিনিস হচ্ছে তার ইবাদত আমল। সে হোক নারী, সে হোক পুরুষ, সে হোক কৃতদাস, সে হোক কালো, সে হোক সাদা, সে হোক আরব, সে হোক অনারব। আরব অনারবের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। একজন অনারবের উপর একজন আরবের শ্রেষ্ঠ নাই, একজন আরবের উপর একজন অনারবের শ্রেষ্ঠত্ব নাই। কিসের বর্ণবাদ, কিসের দাস, কিসের কালো, আচ্ছা কিসের সাদা, এই নিয়ে আচ্ছা ইসলাম। তানভীর ভাই, আমাদের এই যে যুদ্ধবন্দির একটা একটা ঘটনা আছে, ওইটা যদি একটু পরিষ্কার করতেন। যে যদি এক পরিবারের যদি 4 জন 5 জন যদি বন্দী হয়, তাদের সবাইকে একজনের জিম্মায় দিতে হবে। অবশ্যই একজনের জিম্মায় শুধু দিতে হবে তাও না, আরো নীতিমালা আছে। এর মধ্যে যদি কারো রক্ত সম্পর্কে কেউ থেকে থাকে, তাহলে তাকে তার আন্ডারেই দিতে হবে। আর তার আন্ডারে দেওয়া মানেই সে যে মুক্তিপণের টাকাটা দিছে এইটা তার আজাদি। তার আন্ডারে দেওয়া মানেই সে আর তার কৃতদাসও থাকতে পারবে না, সে তার মুক্তিপণের টাকা দেওয়ার পরেও সে আজাদ, তার ঘাড়ের উপর আর ঋণের বোঝা নাই। জি সে তানভীর, তার হস্তগত হওয়া মাত্রই আজাদ। এটাও ইসলামের নীতিমালা। জি তানভীর ভাই, রেজা ভাই, আমি একটু রেজা ভাই অনুরোধ করবো, রেজা ভাই আপনি থাকবেন আমাদের সাথে, তো আপনাকে আমাদের মাঝে মধ্যে যুক্ত হবেন এবং আপনাকে আমাদের দরকার আছে, তো এই জন্য একটু বলবো আপনারা আপনি আমার সাথে সাথে একটু থাকবেন। তো আমি একটু অন্য ভাইদের কাছে যেতে চাচ্ছিলাম, যদি আপনারা একটু কিছু না মনে করতেন। তো আমি একটু কায়সার ভাইয়ের কাছে একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনে আসি। কায়সার ভাই যুক্ত হয়েছেন অনেকদিন পর আমাদের সাথে, তো আপনি যদি একটু সংক্ষিপ্ত কিছু বলতেন, তারপর আমি একটু রেশনালের কাছে চলে যাব। জি কায়সার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, লাইভটা খুব ভালো লাগছিল। অনেকদিন পরে এম কে হাসান ভাইয়ের আবার কথা শুনতে পারলাম, অনেক ভালো লাগলো। আছেন তানভীর ভাই, এরশাদ রায়হান ভাই, অনেক যুক্তি দিলেন, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে একটু অল্প সময়ের জন্য আজকে অ্যাড হলাম, কারণ ব্যস্ত থাকি তো। আমি জানি না, একটা বিষয় আমি শোনাবো, তার আগে একটু আংশিক একটু বক্তব্য দিই। আমরা বর্তমানে যা শুনি আর কি, নাস্তিক মানে মানবিক, নাস্তিকদের আছে মানবতা, নাস্তিক মানে নারীবাদী, নারীদের পক্ষে কথা বলবে, নাস্তিক মানে সত্য কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে ভয়েস রেজ করবে, নাস্তিক মানে ভদ্র, ভদ্র সমাজ তৈরি করবে। এগুলোই হচ্ছে নাস্তিকতার আপাতত আমি যেই কনসেপ্ট গুলো দেখি। এই জন্যই তো মানুষকে নাস্তিকতা তারা মানুষের কাছে প্রচার করছে, এই জন্য যে তোমরা ভদ্র হও, তোমরা সুন্দর ভাষার মানুষ হও, মানুষকে সম্মান করতে শিখো, সম্মান দিতে শিখো। এগুলোর জন্যই তারা নাস্তিকতার প্রচার প্রচারণা করে থাকে। কিন্তু আমি একটু আগে যে কথাটা শুনলাম যে আহ এরশাদ রায়হান ভাই যে কথাটা বললেন, যে এভলিউশনের মাধ্যমে যে মানুষের যে চিন্তা ভাবনাটা হচ্ছে পরিবর্তন হয়, এই বিষয়টার উপরে যদিও অনেক মানে গভীরভাবে কোনো চিন্তা ভাবনা আমি করিনি কখনো। যে আমি আগে মনে করতাম এভলিউশনের মাধ্যমে হয়তোবা ওরা ওইটাই বোঝায় যে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিস হয়তো পরিবর্তন হয়, জাম্প করে একটা থেকে আরেকটা, এগুলো বলে, ধারণা করে। কিন্তু আজকে যেটা শুনলাম এটার সাথে ঠিক ম্যাচ করে আমি একটা জিনিস, একটা বিষয় আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে জার্মানি ভিক্ষুকের যে সেরকম মানসিকতার যে চেঞ্জ হচ্ছে এভলিউশনের মাধ্যমে, সেটা আপনারা একটু শুনেন, তারপর আমি বিদায় নিব। আর এরশাদ ভাই যদি এই বিষয়ে কিছু বলতে চান, এরশাদ ভাইয়ের মুখে কিছু শুনতে চাই আর কি। তো আপনারা একটু জানাবেন আমাকে সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা। প্লে করছি। আপনি হয়তো জান নাই, কিন্তু গেলে আসলে এরকমই আপনার অবস্থা হওয়ার কথা ছিল। গিয়ে একটা লাভ আছে। ঠিক আছে, আচ্ছা আপনাকে আমি বলে দিচ্ছি, আপনাকে কিন্তু জি বলেন। আচ্ছা শুনুন, এখন কথা জি বলেন, চুপ করে কথা শুনুন, একটা থাপ্পড় দিয়ে কাজ করে দিবো। শব্দ ব্যবহার করতেছে, কথা বুঝোস না, বেয়াদবের বাচ্চা, মানে অশিক্ষিত মূর্খ আশ্বস্তি কোথা থেকে আমাদের সাথে কথা বলতে তোর মানে এত বড় ইয়ে আছে যে আমাদের সাথে তুই কথা বলতে আসবি? তুই সংকুচিত মানে জোড়া লাগা বুঝোস? কথা বলতেছি, মাঝখানে মাঝখানে কথা বলে যাচ্ছিস বেয়াদবের মতো। চুপ করে শোন আগে কথা, কথা যখন আমার শেষ হবে তখন তুই কথা বলবি। আরেকবার বেয়াদবি করলে লাথি মেরে বের করে দেবে।
আচ্ছা, এইটুকুই আপাতত আমার আপনাদের কাছে আসলে এই প্রেজেন্টেশনটুকু দেওয়ার প্রয়োজন মনে করলাম যে আজকে যদি এই জার্মানি বিক্ষোভ যে ব্যক্তিটার সাথে এই আচরণটা করলো গতকালকে, এটা খুবই লেটেস্ট। এই আচরণটা এই এই ব্যক্তিটাকে যদি ও সামনে পাইতো, মানে ও যেভাবে যেভাবে কথাগুলো বলল, যেভাবে গালিগালাজ গুলো দিল, এই যে অমুকের বাচ্চা সেমুকের বাচ্চা বেয়াদবের বাচ্চা কি কি বললো এগুলো, এটাও কি মানে এই এভলিউশনের মাধ্যমে তার মন মানসিকতার পরিবর্তন হচ্ছে? এটাও কি ওই এভলিউশনের একটা অংশ? আমি এরশাদ ভাইয়ের কাছে এটা জানতে চাইবো। আমি আসলে আমার এক্সপ্রেশন গুলো ওইভাবে আমি দিতে পারছি না, কারণ আমি এটা শোনার পর আমি অনেকটা ভয়েসলেস। দেখেন, আমরা ভুল করি, আমরা মানুষ, আমরা অনেক সময় ভুল করছি, অনেক কিছু বলছি। আবার আমরা কোরআনের আয়াতগুলো হাদিসগুলো পড়ে পড়ে আমাদের ভুলগুলো আমরা শুধরে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, ওদেরকে গাইডটা কে করবে? ওরা গাইডলাইনটা কোত্থেকে পাবে? ওদের পরিবর্তনটা কে দিবে? ওরা কোনটা পরে পরিবর্তিত হবে? আমি মাঝে মধ্যে এগুলো মানে চিন্তা করে আমি কোনো কুল কিনারা পাই না ভাই। তো আমি আসলে আর বেশি সত্যি আমার মানে আমার বুক কাঁপছে এই কথাগুলো শোনার পর, আমার হৃদয় কাঁপছে যে একটা মানুষ যে নাকি মানবতার কথা বলে, সারা দিন ভরে 6 ঘন্টা 7 ঘন্টা ভরে যারা মানবতার কথা বলে, সেই মানবতার নামের ওই চরিত্রের এইগুলো আ- একটা লোকেও বলল না যে ভাই আপনি এটা ভুল করেছেন, আপনি এটার জন্য সরি বলেন, আপনি এইভাবে চটে যাওয়া বা তাকে গালাগালি দেওয়াটা আপনার এটা ঠিক হয়নি। এটা এটা আমাদের নৈতিকতার ভিতরে পড়ে না। আদৌ কি মানে তাদের কি নৈতিকতা বলতে কোনো কিছু আছে কিনা? তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি এই পর্যন্ত আমি রাখছি। ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতুহ। আচ্ছা কায়সার ভাই, আপনি জানেন না, আপনি যেহেতু প্রশ্নটা করছেন উত্তরটা নেন। সেটা হলো গিয়া, মাঝে মাঝে মনে হয় আপনাদের কাছে মনে হয় যে এথিজম বা এথিস্ট হওয়াটা খুব ইজি। হ্যাঁ, মূর্খ হইলে এথিস্ট হওয়া যায়, বা একটা জিনিস জানলাম না বা গাউরা হইলাম এথিস্ট না। এথিস্ট হওয়াটাও অনেক কঠিন ব্যাপার। কিন্তু মানে এথিস্ট বলতে আমি বুঝাচ্ছি, এথিস্টের সংজ্ঞা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে গা। মূল সংজ্ঞা ছিল যে কোন একটা সৃষ্টিকর্তার উপর তার বিশ্বাস নাই, জাস্ট দ্যাটস ইট, এইটুকুই। কিন্তু বাস্তবটা নিয়ে তারা চলে। বাস্তবে যা দেখতেছে, যেখানে যে সোসাইটির যেই ল, নিজেকে কিভাবে যোগ্যতর করে তুলবে, সেটা যেই দেশেই সে যাক, যেই অঞ্চলেই যাক, প্রথমে অবজার্ভ করে যেই অঞ্চলে গেছি ওই জায়গার মানুষ কি বিশ্বাস করে, কিভাবে সেইখানে তার অ্যাডপ্টিবিলিটিটা সে গইরা উঠে, তাইলে সে বেটার সার্ভাইভ করতে পারবে। এইটাই। আর এইটার আর তার ওই মহাবিশ্বকে সৃষ্টি করছে, ওইটা নিয়ে সে মাথা কামাইতে চায় না, ওইটা সে বুঝেও না। তাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কি কোনো ধর্ম মানো, সে বলবে ধর্ম যেটা প্রথাগত আমি মানি না, কিন্তু আমি সামাজিক ধর্ম যে সোসাইটিতে আছি সেটা মানি। আমি যদি আরেক দেশে যাই সেটা মানবো আমার সার্ভাইভালের ব্যাপারে। এটাতে কিন্তু সমাজের কোনো ক্ষতি হয় না। কেন? কারণ সে সমাজবদ্ধ জীব। কিন্তু এথিস্ট যেটা নিয়ে রিসার্চ হচ্ছে সারা দুনিয়াতে, সেইটা কিন্তু এই এথিস্টদের নিয়ে না। সেই এথিস্টের হলো তাদের সাথে একটা মানসিক বিকৃতি ঘটে। সেইটা আপনারা অনলাইনে গেলে আপনি খালি গুগলে টাইপ করবেন যে এথিস্ট রিলেটেড টু সোসিওপাথ, সাইকোপাথ, এই তখন পাবেন যে এর একটা নির্দিষ্ট একটা চরিত্র থাকতে হবে যাদেরকে নিয়েই আজকাল বিশ্ব চিন্তিত। যেখানে যেমন হিটলারের ছিল, এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের, হ্যাঁ এদের, চায়নার, এইটা কি আসলে? এমনকি এই যে এখন যে ব্যবহারটা দেখলেন এই জার্মান ভিক্ষুকের, সেটা হলো ওরা নিজেদেরকে মনে করে যে আমার ব্রেইন যা কাজ করে, আমি যা চিন্তা করি, এটা খুব রেয়ার। মানে সে নিজেই নিজেকে সুপার ইন্টেলিজেন্ট ভাবা শুরু করে, এবং তার সাথে যদি কেউ একমত না হয় তখনই সে ভায়োলেন্ট হয়ে যায়। তাকে হত্যা করো, তাকে ধ্বংস করো। সে সমাজের শত্রু, সে মানবতার শত্রু। কারণ সে বিশ্বাস করে সে যা ভাবে এইটাই রাইট। যেটা হিটলারে ভাবছিল, হিটলারে কি ভাবতো?
হিটলারে ভাবতো যে হোয়াইট হইল এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আবার সব হোয়াইট হোয়াইট না, জুইসদের মধ্যে যে হোয়াইট সেটাকে সে হোয়াইট ধরতো না, রাশিয়ার যে হোয়াইট সেটাকে সে হোয়াইট ধরতো না। সে এই হোয়াইটের মধ্যে ব্লু ব্লাড, মানে রক্তের রং আমরা জানি রেড, আর তার বলতো ব্লু ব্লাড, মানে এইটাই হলো সর্বোৎকৃষ্ট। তাইলে তাইলে অন্য যারা হোয়াইট আছে তাহলে তাদের অবস্থান কি? ওরা বলতো তারা থাকবে আমাদের হাউস স্লেভ। হাউস স্লেভ মানে আমি হইলাম মনিব সর্বোৎকৃষ্ট, আর আমার ঘরে যে কাজ করবে সেটা হলো হাউস স্লেভ, সেটা হবে কারা? ওই হোয়াইট, যারা ব্লু ব্লাড না। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাই? আমাদেরকে কিন্তু চিহ্নিত করে নাই যে ব্রাউন ব্ল্যাক না, আমাদের নন হোয়াইটদেরকে একটা নামে ডাকতো, সেটা বলা হয় কালার্ড। মানে যা আছে হোয়াইট ছাড়া যত মানুষ আছে সব হলো এক শ্রেণীভুক্ত, সেটা হলো কালার্ড। এরা কাজ করবে আমাদের দাস, মাঠে প্রান্তরে এরা আমাদের দাস হয়ে থাকবে। এইটাই বিশ্বাস করতো হিটলার, এবং সেইটার জন্য সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করছে। সারা দুনিয়া সে জয় করবে এবং এগুলোর এসব পদমত করবে। এরশাদ ভাই, আমি কি চায়নাতে, আপনার সাথে নর্থ একটু কোরিয়াতে। একটু এটা কথা একটা বলবো? মানসিক বিকৃতি, এটার উপরে প্রচুর রিসার্চ হয়েছে, এবং সেটা জেনেটিক যে ওদের কি প্রবলেম, সেই স্ক্যানিং অনেক কিছু আপনি পাবেন অনলাইনে। আপনি খালি লিখবেন যে এথিজম রিলেটেড উইথ এ সাইকোপ্যাথ এন্ড সোসিওপ্যাথ, সেখানে আপনি দেখবেন এই রিচার্ড ডকিন্স এর ক্যারেক্টারটা দেখাইছে সোসিওপ্যাথ, যে রিচার্ড ডকিন্স এর বিরুদ্ধে কেউ যদি একটু কথা বলছে সাথে সাথে সে ভায়োলেন্ট বিহেভ করতেছে। স্যাম হ্যারিসের বিরুদ্ধে যদি কেউ বলছে ভায়োলেন্ট বিহেভ করতেছে। এমনকি এই খগেন আসিফের উস্তাদ ছিল ডেভিড উড, সে তার বাবাইরে হাতুড়া দিয়ে বাড়ি মারছে, সেটার জন্য জেল কাটছে 10 বছর। এবং এদের মধ্যে সিরিয়াল কিলার, এদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি, অনেক কিছু। তো এথিস্ট হওয়াটা এত ইজি না, খালি মুখ দিয়া বইলা ফালাইলাম আর আমি এথিস্ট হয়ে গেলাম। এটা বিশাল একটা, মানে রেয়ার একটা এনিমেল হইয়া আপনার থাকতে হইব এথিস্ট টিকা থাকতে গেলে। ওকে, এটুকুই বললাম। হ্যাঁ, তো এরশাদ ভাই, আপনি আপনি বিস্তারিত আপনি অনলাইনে পাবেন, আপনি দেখবেন এদেরকে নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপরে এই মায়ো ক্লিনিক, বিশাল আপনি দেখবেন এদের উপরে রিসার্চ হয়েছে। এরশাদ ভাই, ধন্যবাদ। আপনি আসলে জবাবটা দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আরো গভীর চিন্তা ভাবনা করা দরকার, যেহেতু আমার সময় কম, আর 1-2 মিনিট সময় আছে আমার না, হাতে। এটার সাথে আমি আমি শুধু পুরোপুরি দ্বিমত। আমি রাস্তায় যখন হাঁটি, আমি ড্রেন দেখি, ড্রেনের মধ্যে অনেক ময়লা দেখি। আমরা যখন বাথরুমে পায়খানা করি, কখনোই পায়খানা করে হাত দিয়ে আবার দেই না গুয়ের কোন প্রকারের কোন কালারের, ওইটার দিকে আমরা তাকাই না। সমাজের উচ্ছিষ্ট জিনিসের দিকে নাড়াচড়া কম করতে হয়, বরঞ্চ আমাদের শরীরে কোনো ময়লা আছে কিনা সেইটা পরিষ্কার করাটাই আমাদের দায়িত্ব। যেই জিনিস ড্রেনে গেছে সেটা ড্রেন থেকে খোঁজাখুঁজি করা, এটা বুদ্ধিমানের কাজ না, থ্যাংক ইউ এটা আমি এরশাদ ভাই। মনে করি। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ এরশাদ ভাই, আমি আপনার কথার সাথে একমত। আমি একটু যে কে এস সিম নামে একজন এখানে উল্লেখ করেছেন যে আমি একটা আপনি ছোট্ট প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম। আহ, তানভীর ভাই, আমি চলে যাব, আমার শুধু একটা আচ্ছা, মিনিট। ঠিক আছে। আমি জি, ধন্যবাদ। এই যে কে এম সিম নামে একজন বলেছে আপনি কোন একটা লাইভে আপনি একটা বাজে কথা বলেছিলেন, আমি শুধু তাকে এইটুকুই বলতে চাই, আপনি কি বিবাহিত ভাই? আপনার কি কোনো সন্তান সন্ততি আছে? আপনি যদি পিতা হন অথবা আপনি যদি মাতা হন, আমি জানি না আপনি পুরুষ না মহিলা, আপনার যদি সন্তান সন্ততি থাকে, আপনি কি ওই ব্যক্তিদের লাইভে আপনার সন্তানদেরকে প্রতিদিন পাঠাবেন যারা বলে ছেলে এবং মা যদি ইচ্ছা করে তাহলে তারা তারা ওই বাজে কাজটা করতে পারে? আমি উচ্চারণটাও করতে পারছি না। আপনি কি ওই ব্যক্তিদের লাইভে কি তাদেরকে পাঠাবেন? যদি পাঠান, আপনার সন্তানরা আপনার ঘরে এসে আপনার স্ত্রীর সাথে যদি ওই কাজটা করে, তাহলে কি এরশাদ ভাই যেটা বলছে ওটা কি অন্যায় কিছু বলছে? তাকে কি ওই শব্দটাই বলা যাবে, নাকি বলতে হবে এই তুই তোর মার সাথে এটা করছিস? এটা বললে বোঝা যাবে যে কোন কাজটা করছে, নাকি ওইটা বলতে হবে
যেটা এরশাদ ভাই উল্লেখ করছে একেবারে সত্যি কথা, যেটা তারা দাবি করতেছে, লাইভে এসে দাবি করতেছে মা এবং ছেলে কাজটা করবে। তাহলে আপনার যদি কোনো প্রবলেম না থাকে, আপনার যদি সন্তান সন্ততি থাকে, অথবা আপনার সন্তান সন্ততি না থাকলে আপনার কারো না কারো সন্তান, আপনি তাদের লাইভে যা ওইটা শিখা, তারপর আপনার মার সাথে যদি ওই কাজটা করেন, ওইটা কি লজিক্যাল হবে কিনা? আর আপনাকে যদি তখন আমরা বলি যে আপনি ওইটা, তাহলে আপনার কেন খারাপ লাগে ভাই? এটা তো এরশাদ ভাই বলে নাই, এটা তো বলেছে যারা লাইভে এসে দাবি করতেছে, আপনাদের সেই গুরুরা, সেই পীরেরা যারা দাবি করতেছে, তাদেরকে বলতেছে কথাগুলো। এইটুকুই বলার ছিল ভাই আমার। এটার জবাবে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না। আমি আসলে দুঃখিত, আম, কারণ তারা এতটাই বাজে মন মানসিকতার মানুষ যে তাদের কথা নিয়ে আমরা আসলে ওইভাবে বলতেও পারি না। ধন্যবাদ সবাইকে। জি তানভীর ভাই, আপনি আসেন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে তানভীর ভাই, যে একটু আমি একটা অ্যানাউন্স করতে চাচ্ছিলাম, আসলে সেটা হচ্ছে যে আচ্ছা, সরি আলী ভাই, আপনি যদি একটু যে আব্দুল আজিজ ভাইকে একটু অ্যাড করতেন, উনি অ্যাড হতে চাচ্ছিলেন, আর আমাকে একটু বের করে দেন। আমার এই যে ডিভাইস, এখান থেকে আমি শুধুমাত্র একটা অপশন আছে এন্ড, তা আমি যদি এন্ডে চাতে দিই লাইভটাই হয়তো বা এন্ড হয়ে যেতে পারে। তো জি আপনি জি ঠিক আমাকে আছে। বের করে দেন, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো তানভীর ভাই, বলার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা লাইভটা বেশিক্ষণ করবো না, হয়তো 7 থেকে 8 মিনিটের মধ্যে লাইভটা আমরা শেষ করে দেবো। তো আপনি যদি আপনার একটু সংক্ষিপ্ত করতেন, তাহলে অন্যান্য ভাইদের কাছে আমরা একটু জাস্ট মত বিনিময় করে যে আজকে লাইভটা শেষ করে দেবো, কারণ আমরা আজকে আলোচনায় যাবো না তেমন একটা। জি হ্যাঁ, সংক্ষিপ্ত মানে জাস্ট প্রশ্নের উত্তর। এখানে যেটা হচ্ছে ওই জার্মান ভিখারির যে ডান হাত, ঠিক আছে, ওই যিনি নিজেকে মদন কুমার দাস নামে আইডি চালান এবং তিনি নিজেকে নিজের মাকে ওই গণিকা দাবি করেন, উনি এখানে একটা কমেন্ট করেছেন। উনি কমেন্টটা করেছেন, যদি কমেন্টটা দেখানো যেত। আচ্ছা, না দেখালেও চলবে, আমি কমেন্টটাই বলতেছি। উনি কমেন্ট করছেন যে ওই যেহেতু রাষ্ট্রীয়ভাবে সকল অমুসলিমই হচ্ছে হিন্দু, ঠিক আছে, তা উনি দাবি করেছেন যে হিন্দু আইন আর ভারতীয় আইন এক নয়। তো ভাই, আপনি যেটা হচ্ছে ভারতীয় আইনটা হইতেছে ঠিক বলছেন, কারণ হচ্ছে ভারতীয় আইনটা হচ্ছে মুসলিম আইন, যেখানে মুসলিম সোর্স থেকে এসেছে। আর হিন্দু লটা এসেছে হিন্দু ধর্মগ্রন্থ প্লাস মুসলিম ধর্মগ্রন্থ, দুইটা থেকে এসেছে। কারণ হিন্দু ল, যে পার্সোনাল লটা আছে, এটা এমনই বাজে অবস্থা যে এটা হিন্দু ল থেকে পুরোপুরি আসলে নেওয়া সম্ভব হয় নাই। এই জন্য এটা বাধ্য হয়ে মুসলিম ল থেকে আইনগুলো ধার করে এনে হিন্দু লতে দেওয়া হয়েছে। না তো তাদেরকে আসলে আইনি সুযোগ সুবিধা দেওয়াই সম্ভব না। একজন অমুসলিমকে ভারত একটা যে আইনি সহায়তা দিবে, এইটুকু দিতে গেলেও মুসলিমদের সাহায্য ছাড়া, মুসলিমদের ল ছাড়া দেওয়াটাই অসম্ভব। আপনি চাইলে এই বিষয়ে লাইভ করতে পারেন, যদিও জার্মান ভিখারির সে যোগ্যতা নেই আলোচনার। আপনারও কোনো যোগ্যতা নেই, কারণ আপনি লাইভে ঢুকে ওই যে ওই কানিজের যে সহবাসের যে মানে সাউন্ড দেন এখানে, সেইগুলো আসলে এখানে দেওয়া সম্ভব না। যদি আপনি রেশনাল ভাবে এবং যৌক্তিক ভাবে, তাত্ত্বিক ভাবে, একাডেমিক ভাবে আলোচনার যোগ্য যেদিন হবে সেদিন লাইভে এসে ঢুকে আলোচনা করবেন, আমরা আলোচনা করব এবং বই খুলে আলোচনা করব, যেটা আচ্ছা আপনি আমার তানভীর ভাই, আপনার এই কথার সাথে একটা কথা বলি। আপনি এইটা নিয়ে কিন্তু অনেকবার কিন্তু বলছেন, ওদের কিন্তু উচিত ছিল অবশ্যই আপনার লাইফ কোনো না কোনো একজন হিন্দু লয়ার অবশ্যই শুনছে, তাহলে হিন্দু লয়ারের উচিত না এসে আপনার সাথে কথা বলা যে ভাই আপনি ভুল বলতেছেন না, রাইট? অথবা এইসব খগেনদের কি উচিত না যে একজন হিন্দু অ্যাটর্নিকে এই লাইভে এনে আপনার সাথে কথা বলানো? এটাই কি বেটার না? কারণ যারা আইন বুঝে না, আইন জানে না, তাদের সাথে আপনি কিভাবে কথা বলবেন? অনেকে এইটাই জানে না, অনেকে মনে করে কি কনস্টিটিউশন মানে লয়ার বুক। কনস্টিটিউশন শুধুমাত্র দিক নির্দেশনা দেয়, এটার ব্যাখ্যা দেয় লয়ার বুক, বিশাল বড় লয়ার বুক। কনস্টিটিউশন তো কয়েকটা, এইটাও তো অনেকে জানে না। তো এই জন্য আমি এসব খগেনদেরকে বলবো, যারা তানভীরের কোনো বক্তব্যের ভুল ধরবেন সেই ব্যাপারে কোনো এক্সপার্টকে পাঠাবেন। আর বাংলাদেশে বলেন, ইন্ডিয়াতে বলেন, ভুরি ভুরি লয়ার আছে, ভুরি ভুরি লয়ার। এবং এই ল বুকগুলি পড়তে হবে, যেটা তানভীর ভাই বারবার বলে যে এইটা লয়ের টেক্সট বই, এইটাই বই। তার মানে কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই টেক্সট বই পড়তেছে। তানভীর ভাইয়ের এই কথাটা যদি ভুল হয়, সেই ছাত্ররা এসে যুক্ত হইলেই হয়, শেষ। এটা তো এর মূল্য বিগ ডিল না।
কিন্তু আজ পর্যন্ত 4 বছরে দেখলাম না যে একজন অ্যাটর্নি ঢুইকা হিন্দু বলছে তানভীর ভাই আপনি এটা ভুল বলছেন। কেন? কারণটা কি? তাইলে আমরা ইভেন ধরে নিব যে তারা আপনার সাথে একমত। মহাজোটের যারা আছে তাদের তো প্রচুর লয়ার, কই তারা তো যে কেউ একজনে আমার লাইভে পাঠিয়ে দিতে পারতো। এবং আজকেও বলছে যে তারা আমাকে চিনে, যেরকম আজকে একজনের সাথে কথা হইলো খুলনায় বাসা, হিন্দু ধর্ম প্রচারক। আমি বললাম যে ভাই আমরা কাদা চুরাচুরি না করে একটা কাজ করি, আপনি আর আমি আলোচনা করি লাইভে, ঠিক আছে? জিনিসটা তাহলে আমরা মুসলিমরাও শিখলাম, আপনারাও শিখলেন। তাহলে এটা ক্লাস নবী রাসূল নিয়ে গালাগালি করা এটা তো কোনো সলিউশন না। আপনি আমারও ভাই, আমিও আপনার ভাই, আপনিও মানুষ আপনিও মানুষ। তা আমরা একটু সরাসরি টেক্সট খুলে ভাই হিন্দুরা কি করছে, কোন পুরোহিত মন্দিরে ধর্ষণ করছে, এগুলো নিয়ে তো এগুলো খোঁচা মারা, এটা ভাই কোনো আলোচনা না। একটা পুরোহিত মানুষ, পুরোহিত মানে সে মানে স্বর্গে চলে গেছে বা এরকম আমরা বিলিভ করি না। একটা পুরোহিতরে দিয়ে আমরা হিন্দু ধর্ম বিচার করি না। হ্যাঁ, একটা পুরোহিত বা একটা হিন্দু সে করতে পারে, মানে কিন্তু হোয়াট এভার সে করুক, কিন্তু বাস্তবতা কি তানভীর ভাই, তানভীর সেটা ভাই আলোচনা করতে হবে। তানভীর ভাই 5 বছরে আমার 2টা এক্সপিরিয়েন্স আমি দেখছি। সেটা হলো একজন এসে বলছে ভাই মনুসংগীত আপনি যেটা পড়তেছেন এই মনুসংগীতটা রাইট না। তা আপনি যখন দেখাইলেন যে মনুসংগীতা তো ভাই এটা কলকাতা থেকে পাবলিশ হয়েছে, বলে যে না এটা আমরা মানি না। তো আপনি যখন জিজ্ঞেস করছেন তাহলে তোমাদের ধর্মগ্রন্থ কি মনুসংগীতা মানো না? কয় মানি, কিন্তু সেইটা তো কোথায় দেখাও বই? কয় ওইটা হচ্ছে লিখিত লেখা হচ্ছে, মানে লিখতেছে ওরা, মানে ওরা নতুন করে মনুসংহিতা লিখতেছে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো আচ্ছা আমি ধর্মগ্রন্থ একটু কি মানুষের লিখতে পারে? বলেন তো। রিশাদ ভাই, তানভীর ভাই, তো আমি একটু ইন্টারেক্ট করছি। সেটা হচ্ছে যে আসলে আমরা তো লাইভটা শেষ করে দেবো, তো একটু আমরা আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি, অবশ্যই অবশ্যই আজিজ ভাই, আপনার কাছে অবশ্যই আসবো আমরা। জি, তো আমি একটু সবাইকে অনুরোধ করবো যে আসলে আমরা লাইভটা তো শেষ করে দেবো, তো আজকে আর আমরা আমি শেষের দিকে একটু বক্তব্য দিব, আমার একটু শেষে বক্তব্য। তো জি, আপনার সাথে আমরা কথা বলবো, জাস্ট আমাকে 10টা সেকেন্ড সময় দেন। আমি একটু রেশনাল ভাইকে বলবো যে আপনি যদি নেক্সট লাইভে যুক্ত হন রেশনাল ভাই, তো আমাদের একটা আলোচনা করতে সুবিধা হবে। আজকে আমরা তেমন একটা আলোচনায় যাব না। তো আজিজ ভাই, জি আপনি বলতে পারেন। না আলী ভাই, আজিজ ভাই বলবে। রেশনাল ভাই আপনি না আর্লিতে আসবেন, আপনার সাথে আমার কথা বেশ ভালো জমে। হ্যাঁ, আপনাকে আমি আসলে খুঁজছি, আপনি একটু আর্লিতে আসবেন, তাহলে আমরা দুইজনে কথা বলতে পারবো। ঠিক আছে রেশনাল ভাই? আপনি মনে করবেন না যে আপনাকে আমরা অ্যাভয়েড করতেছি, না এটা কখনো মনে করবেন না, আপনি যথেষ্ট দুটো কথা বলবো। হ্যাঁ, দুটো কথা বলবো। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি দেরি করে ফেলেছি, আমি দুঃখিত, অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, আপনাদের কথাগুলো শুনছি, কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি যে অনেকগুলো কথাতেই আমি মানে খুবই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সে কি কি বিষয়ে সেটা না হলে আজকে তো সময় নেই, কিন্তু আমার প্রতিবাদটা আমি রেখে গেলাম। আর ঠিক আছে, আমি নেক্সট আসলে সরি, আমারই ভুল, আমি দেরি করে ফেলেছি আজকে। একটু আর্লিতে আসবেন তাইলেই হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওকে, গুড নাইট। তো আমরা একটা আজিজ ভাই বলতে চাচ্ছিলেন যে আজিজ ভাই, তো আপনি আপনার কিছু বক্তব্য বলতে চাচ্ছিলেন, তো আপনি একটু আনমিউট করে বলুন। জি জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে, আপনার ক্লিয়ার শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম এরশাদ ভাই, তানভীর ভাই। ওয়ালাইকুম সালাম আজিজ ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলেন, আমরা মিউটে যাচ্ছি। জি, তো আমি বেশ কয়েকদিন ধরে লাইভ স্ট্রিমে নাস্তিকদের সাথে ছিলাম, তারা বিশেষ করে সূরা বাকারা, সূরা তওবায় ওই একই জিনিস নিয়ে দাস দাসী, সেক্স আর জোড়ায় জোড়ায় খুন করো, কতল করো, এগুলা নিয়ে তারা বারবার ওই জিহাদের কিছু অংশ নিয়ে বাড়ার নিয়ে আলোচনা করে। তা ওইখানে একজন তুষার ভাই আছে, তা সে একটা পরিষ্কার কথা বলছে যে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে চলবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যঙ্গচিত্র দিব নবীর। তো ফ্রান্সের ব্যঙ্গচিত্র নিয়ে তারা আলোচনা বসছিল, রিক্তা ম্যাডাম নামে একটা মহিলা। তা আমি সেখানে বললাম আপনারা যে স্টেজে প্রোগ্রামে বসলেন, তা আপনাদের এখানে তো একটা সন্ত্রাসী লোক বসে আছে যে বাংলাদেশে নাকি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ চলবে ততক্ষণ পর্যন্ত নাকি ব্যঙ্গচিত্র তুষার ভাই দিবে। তুষার ভাই যিনি কাউসার নামে সেজে বসে থাকে। তো উনি বলে এটা কে বলছে, বলে কি যে তুষার ভাই বলছে। পরে তুষার ভাই আবার বলতেছে যে আমি হাত পা কাটবো, হাত পা কাটলে
আল্লাহ এসে মানে কি করে, কি বাল ফেলায় সেটা দেখবে। নোংরা একটা কথা বলছে যে হাত পা কাটবো আমি, তুই ব্যঙ্গচিত্র রাখবো নবী, আমার কি করতে পারবে? তো এটা কেন অনুভূতিতে আঘাত লাগবে তাদের? এবং রিক্তা ম্যাডাম আমাকে কোশ্চেন করলো যে আপনারা প্রতিদিন মসজিদে হাত তুলে ইমাম সাহেবরা দোয়া করে যে মুশরিকরা দোজখে যাওয়ার জন্য। আমি বললাম আমি তো আব্দুল জুমার নামাজ পড়ি, আপনি হ্যাঁ, একটু পুরো নামটা না বললে ওরা যে খ্রিস্টান এটা তো বুঝতে পারতেছে না। রিক্তা মার্টিনেজ বলে দাও যে খ্রিস্টান রিক্তা ধর্মাবলম্বী। মার্টিনেজ, হ্যাঁ হ্যাঁ সরি মানে সরি আমি আমি তো তারা যে খ্রিস্টান ধর্মাবলম্বী এটা বলে দাও যে খ্রিস্টানদের ধর্ম প্রচারের একটাই মাধ্যম, সেটা হলো নবী রাসূলুল্লাহ গালাগালি করা, কারণ তাদের তো বাইবেল দেউলিয়া। তারা কি নিয়ে মানে খ্রিস্টান তো হ্যাঁ এইটাই তো রিক্তা মার্টিনেজ বলতেছে যে আমরা নাকি প্রতিদিন নাকি 2 হাত তুলে দোয়া করি, প্রত্যেক ইমাম মসজিদে জুমার সময় মুশরিকরা নাকি এই জাহান্নামে যাবে, তো হিন্দুরা নাকি জাহান্নাম যাবে, প্রত্যেক ইমাম নাকি দোয়া করে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু ওরা কি এটা বলছে তখন আমি বললাম যে আমরা এমন বলে মানে তার মানে কি তারা এইটুকু বিশ্বাস করে খ্রিস্টানরা যে মুসলিমরা দোয়া করলেই তারা জাহান্নামে চলে যাবে? মানে তারা কি আল্লাহর উপরে এক্স্যাক্টলি। তখন আমি কথা বললাম, তখন চুপ হয়ে গেল। তারপর বললো, আমি বললাম যে এমন একটা ইমামের নাম বলেন যে জাহান্নামে যাওয়ার জন্য, যে হিন্দুদের জাহান্নামে যাওয়ার জন্য দোয়া করে। কয়েকদিন আগে হিন্দু পূজা হইলো, মুসলিম পুলিশরা পাহারা দিল, কই এখানে জাহান্নামে যাওয়ার জন্য দোয়াটা কোথা থেকে আসলো? তো তারা জাহান্নাম বিশ্বাস করে, এটা তো একটা বিরাট জিনিস, এবং এটা নিয়ে তারা কনসার্ন। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে বিরাট জিনিস, বিশ্বাসই করার কথা না। বিরাট জিনিস। ধন্যবাদ জানানো উচিত যে তারা যেহেতু ঈমান এনেছে, যদিও তারা কুফরি করতেছে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য কমপ্লেইন করতেছে আমাদের থ্রুতে আল্লাহকে, যেন আল্লাহ যেন তাদেরকে জাহান্নামে না দেয়। খেয়াল করে দেখেন আপনি। জি 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 জি। তারপর একটা মজার বিষয় দেন এরশাদ ভাই, তারপর বলতেছে যে এত মজার বিষয় যে ফ্রান্সে যে ব্যঙ্গচিত্রটা দিছে, তো সারা বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যে দূতাবাস গুলাতে হট্টগোল লেগে গেছে, তারা ছবি পড়ানো শুরু করলো ফ্রান্সের প্রেসিডেন্টে। তখন আমাকে কোশ্চেন করালো, তাদের কি মনে অনুভূতি কষ্ট হয় না? ফ্রান্সের প্রেসিডেন্টের অনুভূতিতে কষ্ট হয় না? আমি বললাম ফ্রান্সের প্রেসিডেন্টের কে অনুভূতিতে ফার্স্টে কষ্ট দিছিল? তারা কেউ কি কোনো ব্যঙ্গ করছিল নাকি নবীজি কোনো ব্যঙ্গ করছিল? তখন তারা বলল যে আপনারা জামাতে সূরা ফাতিহার সাথে যখন গায়রুল মাগদুবি আলাইহিম বলেন, তখন তো অভিশপ্ত ইহুদি বলেন, বা এর সাথে অন্যান্য সূরাগুলা বলেন, সেখানে তো পৌত্তলিক ইহুদি দেখে লানত করা হয়, রিক্তা মার্টিনেজ যেটা বলে। তা আমি বললাম যদি করাই হয়ে থাকে, আপনারা তো বলতেছেন, দাবি করতেছেন আপনারা আল্লাহ মানেন না, আপনারা দাবি করতেছেন যে নবীকে মানেন না। আমরা যদি লানত করেও থাকি, বা আমাদের নবী যদি বলেও থাকে একটা সূরার সাথে একটা সূরা পড়ো, এটা আমাদের এটা নিয়ম সালাতে, তা আপনাদের সমস্যা কি? আচ্ছা আজিজ ভাই, আপনি আরেকটা কথা বলবেন। এই যে হিন্দুরা যে পূজা করে, এই যত পূজাই করুক, সেইখানে যদি মুসলমানের নামে বিষাদগার করে, এতে কি আমাদের কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, যদি আমরা বলি অসুবিধা আছে, তার মানে যে আমার ওই কালীর যে মাইনা নিলাম, যে কালীর কাছে বিচার দিছে আমরা যেন ধ্বংস হই, তার মানে কি ইনডাইরেক্টলি কিন্তু আমি কিন্তু ওই পূজাটাকেই মাইনা নিলাম, যদি আমি ওইটাতে যদি আমি খারাপ ফিল করি। কথাটা খেয়াল করেন আগে। জি জি জি, অবশ্যই অবশ্যই ঠিক ভাই, এক্স্যাক্টলি, খুব সুন্দর কথা বলছেন। তারপরে ইরশাদ জাহান ভাই তারপর আমারে বলতেছে যে নবীজি ধর্ষক, নবীজি নাকি ধর্ষণ করছে। আমি বললাম ভাই একটা রেফারেন্স দেখান যে দাসীর অনুমতি ব্যতীত বা বাদুপপত্নী ব্যতীত, তার অনুমতি ব্যতীত জোর করে সেক্স করা হয়েছে, এরকম কিছু দেখান। না না, এটাও নাই। উত্তর এটা দিবেন না। উত্তর কি দিবেন জানেন? যখন নবীজির নামে এই কথাগুলি বলবে, তখন ওদেরকে বলবেন যে আচ্ছা একটা জিনিস কি খেয়াল করছেন, পৃথিবীর সবচেয়ে সেরা সেরা মনীষী নবীর সম্বন্ধে কি বলছে? এমনকি মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, রামকৃষ্ণ রাও, বিবেকানন্দ, আমেরিকার সুপ্রিম কোর্ট, এই জর্জ বার্নার্ড শ, সেই সম্রাট নেপোলিয়ান, আচ্ছা এরা তো একজনও তো এই কথাটা বলে নাই।
জি 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 ঠিক কথা কারণটা কি, এই কোশ্চেনটা তাকে বলবেন যে এই বড় বড় মনীষীরা লিউ টলস্টয় রাখেন, লিউ টলস্টয় মানে যত বড় বড়, আপনি খালি লিখবেন যে হোয়াট দ্য গ্রেটেস্ট, এটা লেখেন খালি আপনি ইন্টারনেটে, হোয়াট নন মুসলিম স্কলার টক্স অ্যাবাউট মোহাম্মদ, খালি দেখবেন কত যে স্কলারের নাম আসতেছে, একজনও মুসলমান না। মানে এরা একরকমের, আপনারা বলতেছেন মানে জিনিসটা কি, মানে মানে এইটাই জিজ্ঞেস করেন না তারপর আপনি ডিফেন্ড করার দরকারটা কি, ওদেরকেই বলেন না। হ্যাঁ ওদেরকে বলেন যে ব্যাপারটা কি, এটাই আসলে এটাই মেইন কথা। তারপরে লাস্ট আমি কথা বললাম, ওরা যেটা বললো যে নারীদেরকে যুদ্ধবন্দী গনিমতের মালকে জোর করে ধরে নেওয়া হয়, তাদেরকে ধর্ম পরিবর্তন করে দেওয়া হয়। তখন আমি বললাম যে ইরাকে আল সুদাইকি নামে এক ইমাম ছিল, তাকে হত্যা করা হয় এবং তার মেয়েকে, ছোট একটা 16 বছর মেয়েকে 18 জন আমেরিকান রেপ করে ধর্ষণ করা হলো, তাকে গর্ভবতী করে ফেলছিল একবারে ইমাম আল সুদাইকি, ইরাকের যে ইমাম ছিলেন। তো আমি বললাম আপনার মাকে যদি এরকম করা হইতো তাহলে কি করা হইতো? তখন বললো যে এখন তিনি বললেন যে কেন যুদ্ধ করবে, আল্লাহ এক, এটা কেন বলতে হবে সবাইকে? আমি বললাম আল্লাহ রুলস তৈরি করছে, আল্লাহ রুলস তৈরি করছে, এই আল্লাহ রুলস নবীজি এটা দাওয়াত দিতেছে, কাফেরা মানে না, তাকে অত্যাচার করে মক্কা থেকে মদিনাতে চলে যেতে হয়েছে। এদিকে আউস খাজরাজ মদিনায় ইহুদিরা ভাবছিল যে তাদের বংশধর থেকে আসবে নবী, এই জন্য তারা একসাথে হয়েছে কাফেরদের সাথে, এই জন্য যুদ্ধ হয়েছে। একটু মানে যেটা হইতেছে, তারা যে ক্রুসেডের জন্য এখনো পর্যন্ত সারা বিশ্বে খ্রিস্টানরা যে কোটি কোটি মুসলিম গণহত্যা চালিয়ে যাচ্ছে এই গত 500 বছর ধরে, এইটা তারা কেন করতেছে খ্রিস্টানরা? এটা ডিক্তা মার্টিনেজ এটা জিজ্ঞেস করলে না যে গত 500 বছর কয় কোটি খ্রিস্টানরা কয় কোটি মুসলিম গণহত্যা চালাইছে সারা বিশ্বে, এবং বর্তমানে প্রত্যেকদিন কত মুসলিম গণহত্যা চালিয়ে আসতেছে, এইটা তারা কি প্রতিষ্ঠা করার জন্য করতেছে? এটা রিক্তা মার্টিন কিছু বলে না। রিক্তা মার্টিন এটা চমৎকার কোশ্চেন বলছে, চমৎকার একটা কথা বলছে এরশাদ ভাই, যে ব্যক্তি নারী স্বাধীনতা মানে বলছে, নবীজি যে বলছে যে হালকা প্রহার করো, তোমার স্ত্রীকে শাসন করো এবং পরিবার থেকে লাঠি উঠে নিও না, তোমার স্ত্রীকে শাসনের মধ্যে রাখো, বা সে যেন তোমার শাসনে থাকে বা তোমার অনুমতির মধ্যে থাকে। তো রিক্তা মার্টিনেজ বলতেছে যে আমি কেন তাহলে কেন এরকম করব, আমারও তো অধিকার আছে, তা আমি কেন এই কাজ করব? তো আমি তাকে উত্তরটা এটা দিবেন, শুনেন। হ্যাঁ তোমার অধিকার আছে, কথাটা সত্য, কিন্তু তোমাদের অনুসারীরা সেই হিটলার কতটি তার সোলজাররা কতগুলি মেয়েরে রেপ করছিল, এবং জার্মানিতে আবার ইংল্যান্ডের সোলজার রাশিয়ানরা ঢুকা কি পরিমাণ মেয়েদেরকে গণধর্ষণ করছিল, এই এই রাশিয়ার স্ট্যালিন কত মানুষ হত্যা করছে, এই যে ভিয়েতনামের যে যুদ্ধের সময় কতটা মেয়ের কিভাবে ধর্ষণ করছে। ভাই এরা তো খ্রিস্টান, জার্মানিরাও খ্রিস্টান, ব্রিটেনও খ্রিস্টান। ওকে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিন্তু মুসলমানরা চালু করে নাই, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু মুসলমানরা চালু করে নাই, এই যে ভিয়েতনামের যুদ্ধ কিন্তু মুসলমানরা করে নাই, এই যে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার যুদ্ধে মুসলমানরা করে নাই। হ্যাঁ, তো তো এগুলা মানে এগুলা জিজ্ঞাসা করেন। প্রথম কথা কি জানেন, পড়াশোনা, এটার কোনো বিকল্প নাই। আর ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিছে, পড়াশোনা করো। তো যারা পড়াশোনা করবে তারাই ঠিক থাকবে, সোজা কথা। এটাই। তা আমি লাস্ট কথা বলতে চাই, তানভীর আর সময় নষ্ট হতে চাই না ভাই, আপনার আলোচনা করেন। এরশাদ ভাই আমার লাস্ট কথা, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগে। তো এরশাদ ভাই আপনি একটা মজার জিনিস দেখেন, তো উনি বলতেছে একটা চমৎকার কথা, মানে চমৎকার একটা কথা বলছে যে মেয়েরা ল্যাংটা হয়ে হাঁটলে সমস্যা কি, এবং মানজারুল ভাই বলছে যে আমার পিতা মাতা যদি ল্যাংটা হয়ে হাঁটে তাহলে প্রবলেম কি, এটা তো ব্যক্তিগত স্বাধীনতা। মেয়েরা ল্যাংটা হাঁটলে এটাতে এত প্রবলেম কেন? নবীজি সূরা আহজাবে কেন লিখছে জামা কাপড় পরার কথা? মানে অতি আশ্চর্যজনক কথা এরশাদ ভাই। তা আপনারা ল্যাংটা কেন, আপনারা তো বোরখা পরে কেন চলেন? আপনাদের তো পুরুষ, ইসলাম তো পুরুষদের বোরখা পরতে বলে নাই। আপনারা ধর্ম পরিচয়, পিতৃ পরিচয়, চেহারা ডেকে বোরখা কেন পরে ঘুরেন? আপনারা তো আরো বেশি কঠিন হিজাব পালন করতেছেন। রিক্তাকে একদিন বলবেন যে একদিন এগুলো বড় বড় কথা না বইলা একদিন বাস্তবে প্র্যাকটিস করেন, ল্যাংটা হইয়া ঢাকা শহরে হাঁটেন, দেখেন আপনার পিছনে কারা আসে। আপনার ল্যাংটা হইয়া একদিন হাঁটাইয়া দেখেন যে আপনার পিছনে কারা আসে।
আমরা এক নাস্তিক মহিলার কথা জানি, সে বলতেছে এই এটিএন এর এই কি নাম মুন্নিশা নাকি, সে বলতেছে কই আমি তো রাত 12টা 1টা পর্যন্ত আমি তো চলাফেরা করি, কই আমার তো কেউ রেপ করে না। এখন একজনে উত্তর দিছে র্যাপ করতে গেলে ওই যে কয় না বাঘে যখন আইসে খাই, বাঘে তো বুঝতে হবে এটা কি মানুষ না এটা প্রাণী নাকি। তো প্রথম যারা রেপ করবো ওরা তো বুঝতে বুঝতেই যে এটা কি মাইয়া না পোলা যাইতেছে, তো এটা বুঝতেই তো অনেক সময় চলে যায়। কথাটা বুঝছেন? জি বুঝতে পারছি ভাই। ওদেরকে বলবেন যে তোমরা প্র্যাকটিস করে দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখো ভিডিও এক বন্ধুরে দিয়ে ভিডিও করবা, দেখবা যে কারা কারা যুক্ত হয়েছে, সবাইরে ধরবা, এটার মধ্যে কয়জন হুজুর ছিল, কয়জন মাদ্রাসার ছিল, কয়জন কোনটা, এটা করবা, এক্সপেরিমেন্ট না কইরা বেহুদা কথা বলবা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাস এইটাই বলবেন। ইসলাম মুসলিমদের তো পর্দা করতে কইছে, আপনি তো মুসলিমই না, তা আপনি উলঙ্গ হয়ে রাস্তায় চলেন না কেন? আপনি তো মুসলিমদের চেয়ে বেশি পর্দা রক্ষা করে চলতেছেন, কাহিনী কি? আছে বিদেশে আছে, নুট কলোনি আছে, ওইখানে যারা এই মন মানসিকতার তারা ওই কলোনিতে থাকে, সবাই ন্যাংটা হয়ে হাঁটে। হ্যাঁ, এতে কারো কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু কলোনির বাইরে যদি যায় তাহলে পুলিশ কিন্তু অ্যারেস্ট করে, এরকম আছে পাগল ছাগল এগুলা, এটা স্বাভাবিক। তারা একটু জিজ্ঞেস করলো না যে কোন খ্রিস্টান দেশে নারীদেরকে উলঙ্গ হয়ে রাস্তায় চলাচল পারমিশন দিছে, কোথায় কোথায়, যে সেখানে নারীরা উলঙ্গ চলতে পারবে? অবশ্য আছে, অনেক জায়গায় চলে, নারীরা উলঙ্গ চলে। আমি বললাম তো আপনি ল্যাংটা চলেন, মানজুল ভাই তো রাজি আছে, মানজুল ভাই আমার কাছে তো কোনো সমস্যা নাই। মানজুল তার এবং তার পিতা মাতার ওই যে মানে এরকম ছবি, আর আসুদা মানে জার্মান ভিখারি আর তার রক্ষিতা তার ছেলের এরকম একটা ছবি কেন ফেসবুকে দিচ্ছে না, বা এইভাবে সে লাইভে কেন আসতেছে না? না কিন্তু না দিলেও ওরা কিন্তু ওদের দিচ্ছে, কিন্তু অডিও সাউন্ড কিন্তু শোনাচ্ছে, কিন্তু কথাটা বুঝছেন না? আইসা আইসা এদের মার সাথে কিভাবে করে, মদন কুমার দাস না গতকাল কিন্তু মার সাথে যে করছে ওইটার সাউন্ডটা শোনাইছে, এটা বুঝছেন না? তা আমাদের তো কোনো আপত্তি নাই, তোমরা ভাই যা খুশি করো, আমাদের তো কোনো আপত্তি নাই, করো। হ্যাঁ, তোমরা মুসলিমদের কি কারণ আমি এটা তো বুঝি না, মানে উলঙ্গ কেন দেখাইতে হবে? তোমরা মুসলিমদের উলঙ্গ কেন বানাইতে চাচ্ছ? তোমরা উলঙ্গ চলতে চাচ্ছ, চলো, তোমারে কেন বাধা দিছে? নির্দেশনা তো মুসলিমদের জন্য, তোমাদের জন্য না, খ্রিস্টানদের জন্য তো না। তোমরা খ্রিস্টান শুনেন আজিজ ভাই একটা ভিডিও ইউটিউবের মধ্যে আছে, আমেরিকার একটা 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 ভিডিও আমি দেখলাম, জানি না এটা আমাদের এখানে দেখানো তো কোনো মতে সম্ভব না। সেটা হলো এক মহিলা এরকম এক পুরুষে মানে করতেছে, মানে কনফ্রন্টেশন করতেছে, রাগারাগি করতেছে, এর মধ্যে করছে কি হঠাৎ করে মাইয়া করছে কি পুরা ন্যাংটা হয়ে গেছে গা। যখনই ন্যাংটা হয়েছে পুরুষ দিছে দৌড়, আর মাইয়াও পুরুষে দৌড়াইতেছে। এই ভিডিওটা ইউটিউবে আপনি একটু দেখে নিয়েন। আপনি মাইয়া যখনই প্রথমে কিন্তু পোলা কিন্তু তর্ক করতেছে, হঠাৎ করে মাইয়া যখন কাপড় খুঁজে বেড়াই দিছে দৌড়, আর মাইয়াও দৌড়াইতেছে বেড়ার পিছনে। আপনি চিন্তা করেন। ভারতে একটা কাজ হয়েছে, ভারতে যেটা হচ্ছে লিফটের সামনে এক মহিলা পুরুষে হ্যারাসমেন্ট করছে, পুরুষে হ্যারাসমেন্ট করার পরে সে মহিলা কি করছে, সব জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেছে। এবার কি হয়েছে, পুলিশ এসে ওই মহিলারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আজকে তাহলে আমরা লাইভটা সংক্ষিপ্ত করে শেষ করতে চাচ্ছি। আচ্ছা আমি লাস্ট কথা বলে যাই, এরশাদ ভাই আমার একটা লাস্ট কথা ছিল। এরশাদ ভাই সাথে আমরা নিয়ে আসেন, এদেরকে নিয়ে আসেন, আমরাও দেখি। সবসময় তো আর চিড়িয়াখানায় যাইতে পারি না, বুঝছেন না? মাঝে মাঝে অনেকে দেখছি শখ করে দেখছি চিড়িয়াখানার জন্তু আইনা রাখে, আমাদের তো ওই অ্যাবিলিটি নাই। মাঝে মাঝে নিয়ে আসবেন, আমরা একটু দেখবো। কিন্তু ওই যে হিউম্যান জু ছিল, মানুষের জু, মানে মানুষ চিড়িয়াখানায় রাখতো, সেরকম জু কিন্তু খ্রিস্টানদের ছিল। হ্যাঁ। আচ্ছা এরশাদ ভাই একটা লাস্ট কোশ্চেন বলি তো, আপনি জিনিসটা যেটা বলি, যেটা ওই যে একটা আলোচনা হয়েছিল যে আসিফ মহিউদ্দিন বলছিল যে মায়ের সাথে ছেলে সেক্স করা যায়। তো আমার কাছে এরশাদ আপনার কোশ্চেন হচ্ছে, যদি ব্যক্তিগত স্বাধীনতা বা নাগরিকত্ব স্বাধীনতা কি নাস্তিকদের কি এটাই প্রমাণ করে যে ভাই বোন সেক্স করতে পারবে, মায়ের সাথে ছেলে সেক্স করতে পারবে, এটাই যদি কি তাদের স্বাধীনতা? এটা আমার একটা জিনিস কি দেখেন, সমাজবদ্ধ সরকার দেখেন, একটা পরিবার
কয়েকটা পরিবার মিলাই কিন্তু সমাজ অনেকগুলি নিয়েই কিন্তু একটা রাষ্ট্র হয়। এটার একটা নিয়ম কানুন প্রতিটা দেশে আছে, তা নয় তো সমাজ টিকবে না, রাষ্ট্র টিকবে না, কিছুই টিকবে না। সেখানে একটা বদ্ধ ঘরে কে কি করতেছে এটা কিন্তু বাইরের মানুষ কিন্তু জানার কথা না। আপনি ঘরের মধ্যে ন্যাংটা হয়ে আসতেছেন না কি করতেছেন, গালাগালি করতেছেন, এটা কিন্তু বাইরের কেউ আসে যায় না। কিন্তু আপনার যদি অশ্রাব্য গালাগালি বাইরের জানালা দিয়া শব্দ ঢুকে, তাহলে সে কিন্তু বলতে পারে যে আমি আমার সন্তানকে ভালো ভালো শব্দ শিখাচ্ছি, সেখানে আমার প্রতিবেশী জোরে আওয়াজ দিচ্ছে বিশ্রী, যেটা আমার সন্তানরা শিখতেছে। সে কিন্তু পুলিশ কল দিতে পারে, এবং তো পুলিশ কল দিলে কিন্তু পুলিশ আর দেরি করবে না, আইসা কিন্তু তাকে মিসেজের জন্য তাকে কাঠগড়ায় নিয়ে যাবে। কথাটা বুঝেন ভালো করে। আপনি যা করবেন আপনি নিজের মধ্যে করেন, আপনি নিজের যা খুশি করেন, কিন্তু আপনার কোনো কর্মকাণ্ড অন্য জনের যেন কোনো ব্যত্যয় না ঘটায়। দ্যাট ইজ কল ফ্রিডম অফ স্পিচ। স্পিচ। তা আমার কি মনে হয় যে রিক্তা মার্টিজ এবং মানজারুল ভাই, তুষার ভাইরা এইসব কাজ করে বা করার ইচ্ছা আছে বা নাকি করতে চায়, তা এটা আমার একটা সন্দেহজনক। মানে আমার যেটা ধারণা মানজারুল টানজারুল যারা আছে ওরা রিক্তারে দিয়া দেহ ব্যবসা করে উল্টা দিয়া ওরা চলার চেষ্টা করতেছে, এবং তারা ড্রাগ এডিক্টেড। আর ড্রাগ এডিক্টেডরা কিন্তু কোনো চাকরি পায় না, কিছু পায় না। তো তারা চিন্তা করতেছে এরে দিয়া ব্যবসা করাইয়া, হ্যাঁ, কারণ আর এটা ইজি, কিন্তু একবার যদি রিক্তারে বদনাম করাইতে পারে তাহলে কেউ কিন্তু আসবে না তার তার দায়িত্ব নিতে। তো আলটিমেটলি সে জনগণের প্রপার্টি দিব, আর জনগণের প্রপার্টি হইলে এরা তিনজনে বসে খাইবো, বুঝছেন? এই হচ্ছে প্ল্যান, আর কিছুই না। এবং আপনি যদি এখনই অনলাইনে যে দেখবেন যে খগেনের সংখ্যা 70%, সেই পরিমাণ খগেনি তৈরি হইতেছে না, খগেনি মাত্র 30%। যার জন্য এই 70 আর 30, যার জন্য তারা এটা মিনিমাইজ করার জন্য তারা আবার গেইজন চালু করছে, যে এখানে 30 জন আছে, তাহলে আমরা 30 জন যাইতে পারবো, তাহলে বাকি 40 জন তোমরা নিজেরা ফন্দাফন্দি করো। কথাটা বুঝছেন? তো এইটাতে ওরা পাচ্ছে না, কিন্তু বিরাট একটা শর্টেজ আছে সমাজে। এটা আপনি ওই পিয়ার রিভিউতে যে আপনি দেখতে পারেন ওদের ওদের পার্সেন্টেজটা, যে খগেনি পাওয়া যাচ্ছে না, খগেনের সংখ্যায় বেশি। খুব ভালো লাগছে, না, এটা আপনি রিক্তাকে বললেন, রিক্তা যেন তার ডানে বামে কোরআন শরীফে একটা কথা বলছিল ইবলিস, যে আমি মানুষের ইমানদার মানুষের সামনে আসবো, ডানে আসবো, সাইডে আসবো, পিছনে আসবো। তাহলে রিক্তার কিন্তু পিছনে আছে, কি নাম করলেন? অলরেডি 4 জন তো আছে। মঞ্জুরুল কি করলেন না? অলরেডি কিন্তু 4 জন কিন্তু শয়তানের ভাষ্য মতো 4 জন কিন্তু অলরেডি রেডি হয়ে রয়েছে। ভাই ভালো লাগছে ভাই, আমার কথাটা বুঝছেন? বুঝছি ভাই। হ্যাঁ, এখন কথা হলো ঝগড়া হইব, কারণ ওদের ওপেনিং 3টা জায়গায়, ওদের ওপেনিং। এখন এই যে এক্সট্রা যে একজন সায়েন্সের কেমিক্যাল ফর্মুলাতে বলে যখন পজিটিভ, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ড করে এরা স্টেবল, যখনই আপনি এদেরকে বিভক্ত করবেন, ক্লোরিন হলো নেগেটিভ, ওইটা হলো গিয়া ওর কিন্তু স্ট্রং না, কিন্তু স্ট্রং হলো হাইড্রোজেন, ও প্লাস ওর দরকার আর একটা ইলেকট্রন, এইটা হলো আনস্টেবল এবং শক্তিশালী। এই যে রিক্তার 3টা ওপেনিং, কিন্তু কাস্টমার 4টা, ওই 4 নম্বর কাস্টমারটা কিন্তু বেজালটা লাগাইবো, হয় তার 3 জন রাখতে বলেন, 4 জন হইলে বেজাল। এটুকু হলো আমার উপদেশ। সেই রকম হইছে এরশাদ ভাই, এক্সিলেন্ট। না এটা ভাই, এটা সেরকম না, মানে এটা বাস্তব। 4টা ওপেনিং থাকলে আমি বলতাম, যতটুকু আমি জানি 3টাই ওপেনিং আছে, এর বেশি না। না ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনারা আলোচনা করেন। তানভীর ভাই ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। দোয়া করেন, দোয়া প্রার্থনা। একটু কাজ আছে তো, আমার একটু বিজি থাকতে হবে। এরশাদ ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অনেক ভালো লাগে ভাই, মাঝে মধ্যে একটু যুক্ত করেন ভাই। অবশ্যই দোয়া করেন ভাই, আমরা দোয়া করেন যুক্ত হওয়ার জন্য ভাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তাহলে শেষ বক্তব্যটা নিতে চাচ্ছিলাম। তানভীর ভাই, আপনি যদি আজকে লাইভের বিষয়ে একটু শেষ বক্তব্যটা দিতেন, তারপর আমরা একটু অনেক সুন্দর বলছে। আর যেটা হচ্ছে লাইভ দীর্ঘায়িত করবো না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের পেজগুলোকে লাইক দিয়ে রাখবেন আর বেশি করে শেয়ার করবেন। আর যেটা হচ্ছে
যে অমুসলিমদের এসব মানে অপপ্রচারে এই খ্রিস্টান মিশনারি বা কিছু উগ্রবাদী হিন্দু ভাই আছে, এদের অপপ্রচার আসলে বিভ্রান্ত না হয়ে কোরআন হাদিস পড়াশোনা করেন। যখন আপনি কোরআন হাদিস বেসিক্যালি পড়াশোনা করা শিখবেন এবং আলেমদের কাছ থেকে শিখতে হবে, নিজের মতো ইচ্ছা মতো ব্যাখ্যা দাঁড় করায় নিলাম না ভাই, এটা সিস্টেম না। কারণ হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে ল পাশ করেন, ইউনিভার্সিটি থেকেই পাশ করেন। আপনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করেন, ইউনিভার্সিটি থেকেই পাশ করেন। কিন্তু আপনারা যখন কোরআন হাদিস শিখতে চান, তখন মনে করেন নিজে নিজেই শিখে ফেলবো, ইউটিউব দেখেই শিখে ফেলবো। ভাই জিনিসটা এত সহজ না। এত সহজ হলে ইমাম বুখারী 40টা বছর ধরে পড়াশোনা করে তারপরে হাদিস সংকলনে বসতেন না। এইটুকু একটু চিন্তা মাথায় আনুন। ইমাম হাম্বল, তিনি লাখ লাখ হাদিস যখন তার মুখস্থ ছিল, এবং তিনি শুধু হাদিস সংকলক নন, তিনি হাদিস সংকলক, মুসান্নাফ মানে হাদিস লেখক, আবার একই ধারে তিনি একজন মুস্তাহিদ ইমাম এবং একটা ফিকহি মাসালার মানে একটা দিকপাল। সেখানে যিনি লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, তাকেও যখন প্রশ্ন করা হতো, তিনি বলতেন আমি জানি না। তিনি অন্য যারা হাদিস সংকলক আছে তাদের দার্সে যে বসে থাকতেন। কেন? যদি কোনো হাদিস তার ছুটে যায়, সেখানে আপনারা একটা দুইটা বাংলা হাদিস পড়া আর কোরআন শরীফের বাংলা অনুবাদ, তাফসিরের বাংলা অনুবাদ, তাফসিরের আবার বাংলা অনুবাদ, সেইটা পইরা যখন ইচ্ছা মতো ব্যাখ্যা বিশ্লেষণ শুনে নাস্তিকদের নিজের মতো একটা ব্যাখ্যা হিসেবে মন খারাপ করেন বা একটা ধারণা পুষে রাখেন যে ইসলাম মনে হয় এরকম, এইটা আসলে একেবারে মানে খুবই অজ্ঞতা প্রসূত একটা চিন্তা ভাবনা ছাড়া কিছু না। কারণ হচ্ছে তাফসিরটা কিন্তু কোনো মাস আলা না। তাফসিরটা যা সংক্ষিপ্ত একটা বুঝ দেওয়া, এবং তাফসিরটা বোঝারও কিন্তু একটা উসুল আছে। উসুলুল তাফসিরের বেশ কিছু বই আছে, উসুলুল তাফসিরের বই আছে, উসুলুল হাদিসের বই আছে। তো এগুলো একটা সবকিছু কিন্তু একটা একাডেমিক পড়াশোনা। আপনি নিজের মতো ইচ্ছা করলে বুঝলে হবে না। যেমন আপনি লতে যখন আপনি আইনবিদ হিসেবে কাজ করতে যাবেন, অবশ্যই আপনার দেখবে আপনি বারে আপনি ল পাশ করছেন কিনা, বার এট লর সার্টিফিকেট আছে কিনা। আপনি নিজেও যখন একজন লয়ারের কাছে পরামর্শ নিতে যাবেন, আপনি চিন্তা করবেন যে এর কি বার এট ল সার্টিফিকেট আছে, এ কি ল পাস করছে, এ কি আসলে আইনবিদ কিনা। আপনারা ডাক্তার দেখাতে গেলে চিন্তা করেন যে এই যে ডাক্তারের কাছে যাচ্ছি, এই দাঁতের ডাক্তার হলে তার বিডিএস ডিগ্রি আছে, গভর্নমেন্ট রেজিস্টার কিনা। একটা এমবিবিএস ডক্টরের কাছে যাইতে গেলে আপনি চিন্তা করেন ইনি কি ডক্টর সার্টিফিকেট নিছে, গভর্নমেন্ট রেজিস্ট্রি কিনা। সেখানে আপনি যেখানে ঈমান আমার ইহকাল পরকাল জড়িত, সেখানে আপনি একজন অমুসলিমের কাছে, নাস্তিকের কাছে, অথবা একটা কোরআন হাদিসের তফসিরের বাংলা অনুবাদ করে নিজের মতো মাসলা বের করার চেষ্টা করে এবং চিন্তা করেন ইসলাম নিজের মতো নিজ বুঝ নিতে থাকে। তাহলে এই জিনিসটা কতটা হাস্যকর একটা চিন্তা হয়েছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। তো সেই জিনিসটাকে বলবো, আপনারা একটু আলেমদের নিকটবর্তী হন। যেভাবে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার দিনটা শিক্ষা দিচ্ছেন, তিনি সাহাবীদের সরাসরি শিক্ষা দিচ্ছেন। সাহাবীরা তাবে তাবিনদের শিক্ষা দিচ্ছেন, তাবে তাবিনরা তার অনুসারীদের শিক্ষা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কি করছেন? তিনি মুস্তাহিদ তৈরি করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি করছেন? তিনি মুস্তাহিদ তৈরি করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কি করছেন? তিনি হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, তালমুদের গ্রন্থ থেকে তাফসির মানুষের শিখিয়েছেন। আপনি আয়েশা রাদিয়াল্লাহু জীবনে দেখেন, তিনি ইফতা বিভাগ চালিয়েছেন, মুফতি তৈরি করতেন, মুস্তাহিদ তৈরি করতেন। এদের জীবনী পড়ুন, এদের কার্যক্রমটা দেখুন, খোলাফায়ে রাশিদুনের জীবনীগুলো পড়ুন, সিরাত গুলো পড়তেন, মহানবী ইসলামের সিরাত গুলো পড়ুন, আয়েশা রাদিয়াল্লাহুর সিরাত গুলো পড়ুন। ইসলামের প্রাথমিক অবস্থাগুলো জানান। বুখারী মুসলিমের প্রথমে যে ঈমান ও তাওহীদ অধ্যায় আছে, সেখানে দেখুন যে কিভাবে মহানবী ইসলাম আগে ঈমানটা আনতে বলছে, কিভাবে দ্বীনি ইলমটা অর্জন করতে বলছে। তিনি তার জীবিত অবস্থায় হাদিস লেখাইছেন, এই হাদিস লিখে দূরবর্তী অঞ্চলে পাঠাইছেন সাহাবীদেরকে দিয়ে, তারা সেখানে দিন প্রচার করছে। কোরআন লেখাইছে, মহানবী ইসলামের সময় কোরআন সংকলন হয়েছে, লিখিত, মুখস্থ করা, লিখিত। সেই কোরআন, লিখিত কোরআন, মুখস্থ করা কোরআন দুনিয়ার অপর প্রান্তে চলে গেছে। মহানবী ইসলামের সাহাবীরা ভারতে এসে, বাংলায় এসে এই যে কোরআন শিখাই গেছে, নামাজ শিখাই গেছে, মসজিদ প্রতিষ্ঠা করে গেছে। ইসলামটা ছড়াইছে এইভাবে। ইসলামটা এরকম না যে ওখানে আমি একটা তথ্য পাইলাম আর এটাই ইসলাম মনে করলাম। ভাই এই জিনিসটা এত সহজ না। ইলম অর্জনটা মহানবী ইসলামের সময় থেকে ডিসেন্টেড
উত্তরসূরি হয়ে হয়ে আস্তে আস্তে আমাদের কাছে ইসলামটা ওরাল ট্রেডিশনে আছে। এটাই ইসলামের ঐতিহ্য, যে আমরা ওরাল ট্রেডিশনে ইসলামটাকে সংরক্ষণ করেছি, লিখিত নয়, মুখস্থ করে। সেই ট্রেডিশন থেকে আপনারা বেরিয়ে গেছেন। আপনারা মনে করতেছেন যে দুইটা কোরআন হাদিসের বাংলা অনুবাদ পড়ছি, হ্যাঁ, মানে আমি একেবারে মুস্তাহিদ হয়ে গেছি, এইবার ফতোয়া দেওয়া পায় কেটা? ইমাম কি জানে, মুয়াজ্জিন কি জানে? ভাই, ইমাম মুয়াজ্জিনের কাজ না ফতোয়া দেওয়া। আপনার মসজিদে যে ইমামতি করছে তার কাজ ফতোয়া দেওয়া না, তার কাজ আপনাকে নামাজ পড়া। আপনি একটা ভালো মুফতি রাখেন মসজিদে, আপনারা মসজিদে রাখেন একজন নামাজ পড়াইতেছে, রাখেন শুধুমাত্র কোরআনের হাফেজ, আরবিটা পর্যন্ত সে জানে না, শুধুমাত্র কোরআন হিফজ করে আপনি তারা মসজিদের ইমাম বানাই দিচ্ছেন, শুধুমাত্র হিফজ করছে তারা আপনার মসজিদের মুয়াজ্জিন বানাই দিচ্ছেন। তারা আপনি জিজ্ঞেস করতেছেন মাসলা মাসাইল, তারা আপনি জিজ্ঞেস করতেছেন যে এই যে দাস দাসীর মাসালা কি, তারা আপনি জিজ্ঞেস করতেছেন এই যে এই মানে হজের মাসালা কি, হাইজের মাসালা কি। ভাই সেইগুলো তো জানেই না। মসজিদে লাখ টাকা ব্যয়ে ইসি লাগাইতেছেন, লাখ টাকা ব্যয়ে টাইলস লাগাইতেছেন, অথচ আপনার মসজিদে কিতাবই নাই, আপনার মসজিদে হাদিসের বই নাই, আপনার বই মসজিদে একটা আল মাসাতুল ফিকা নাই। একটা প্রশ্ন করলে যে সে উত্তর দিবে, একটা ফিকা বিশ্বকোষ, ফিকা বিশ্বকোষ সে চোখে দেখে নাই, নামই সে জানে না। কাকে আপনি কি প্রশ্ন করতেছেন, কাকে আপনি ইমাম ভাবতেছেন, কাকে আপনি অনুসারী ভাবতেছেন, কাকে প্রশ্ন করার যোগ্য মনে করতেছেন, আগে সেইটা চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি যে কেউ মাসালা দিতেন? উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের যুগে খোলাফায়ে রাশিদুনের 80 দিনের সময় কি যে কেউ মাসালা দিতেন? না। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা মাসলা দিতেন, তিনি ছিলেন মুস্তাহিদ ইমাম। এবং তার কাছে যদি কোনো মাসলা আসতো, তিনি না দিলে যদি আয়েশা রাদিয়াল্লাহু কাছে লিখিত পাঠাই দিলেন যে উম্মুল মুমিনিন এটার মাসলা কি হবে আপনি দিন, অথবা তিনি আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু কাছে পাঠাইতেন, আলী রাদিয়াল্লাহু কাছে পাঠাইতেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু যেখানে ছিলেন সেখানে অন্য কেউ মাসলা দিতেন না। আজকে সবাই ঘরে ঘরে মুস্তাহিদ, সবাই নিজের মতো কোরআন বুঝতেছে, নিজের মতো হাদিস বুঝতেছে, নিজের মতো তাফসীর করতেছে। ভাই, ইসলাম এত সহজ না। এত সহজ হলে 40 বছর ধরে একটা মানুষের জীবন শেষ হয়ে যেত না। দেখেন ইমাম বুখারী তিনি কতটা কষ্ট করছে জীবনে। এই কষ্ট করে 40 বছর বয়সে সে শুধু হাদিস সংকলন করতে করছে। 55 বছর, যিনি 40 বছর, এখানে তার জীবন পড়াশোনা শুরু হয়েছে শিশু বয়স থেকে। শিশু বয়স মানে আব্বাসিদ খিলাফতে তখন সিস্টেমটা এরকম ছিল, একটা শিশু জন্ম শুরু করে তার মানে মুখের বোল শুরু হয় তো কালেমা দিয়ে, মানে সে জীবনে প্রথম কথা বলা শিখে হচ্ছে কালেমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা প্রথমে জীবনে একটা বাচ্চা কি দিয়ে শুরু করতেছে? অপরাধী, তুই অপরাধী রে, হিন্দি গান, আইটেম সং, এইটা দিয়ে এখন আমাদের বাচ্চারা বোল শিখতেছে, কথা শিখতেছে। আব্বাসের সিলেবাসে কথা শিখতো কি দিয়ে? কালেমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। 7 বছরে একটা ছেলে তারপর হুকুম আকাম গুলো চালু হয়ে যেত। আমাদের একটা ছেলে 20 বছরে হুকুম আকাম জানে না। কোরআনের 500টা আকামের আয়াত আছে, কয়টা জানেন আপনি? কয়টা পালন করতে শিখছেন? আপনি এসে মাসালা দিতেছেন, আপনি জীবনে একটা কোরআনই এখনো পড়েন নাই, তাফসীর এখনো পড়েন নাই, হাদিসের অর্থ জানেন না, হাদিস কিভাবে পড়তে হয় এটাই জানেন না, হাদিস নিয়ে তর্ক করতেছেন। তাফসীরই বুঝেন না, তাফসীর নিয়ে তর্ক করতেছেন। কোরআনের আয়াতের তাফসীরই পড়েন নাই, মানুষের তাফসীর করতেছেন। কেন রে ভাই? এত মানে জিনিসটা কি এত সহজ ভাই? আপনারা ইখতিলাফ করতেছেন, মুসলিম মুসলিম তর্ক করতেছেন, অমুসলিমরা বাবা নিচ্ছে, অমুসলিমরা বলতেছে আপনারা আগে ঠিক হন। এবার আপনারা কি শুরু করছেন? ইসলাম কি এত সহজ? ইসলামরা কি আপনার হাতের মোয়া ভাবছেন? কবরে গেলে এটার জবাব কি দিবেন? যে আমি বাংলা তাফসীর করে বাংলা অনুবাদ করে মানুষের মাসালা দিছি? রাসূল সাল্লাম কি তাই করতে বলছে আপনারা? আপনার কাজ কি এইটা? তাহলে এত বড় বড় আলেম, তাদের কাছে প্রশ্ন করা হলে বলতো আমি জানি না। আর আজকে আমরা যে মানে পড়েই নাই যে বিষয়ে, সে আরেকজনের লাইভে যে বলতেছে যে আমার পড়া নেই কিন্তু মনে হয় এরকম কিছু ইসলামে নাই। ও হো হো, একদম আপনি ঠিক কথা বলেছেন, আসলে ইসলামে এরকম কিছু নাই। সে যে এই জিনিসটা পড়েই নাই, আবার সে একজন মুসলিমের কাছে দাবি করতেছে যে এটা নাই ইসলামে এরকম কিছু, আমি পাই নাই, আমার জানা মতে নাই। তোমার জানা মতে নাই, তুমি কি পড়েছো সেই জিনিসটা? না পড়ে বলে দিল এটা নাই। ইসলাম কি এত সহজ ভাই? তো আশা করি সবাই পড়ার প্রতি ধৈর্যশীল হবেন এবং আলেমদের সাহায্য নেবেন। এবং আলেমকে বলতেছি ভাই, আলেমটাও বুঝবেন এই আলেমের দৌড়ও কত দূর।
কারণ ভাই মুফতি হলেই যে সব বিষয়ে পড়াশোনা করছে এত সহজ না ভাই। ইসলাম অনেক বিস্তৃত। মুফতি হওয়া মানে কি, ইফতা পাস করা মানে কি, সে একটা মাসালা মানে পড়ার যোগ্যতা হয়েছে যে মাসলাগুলো কিভাবে, মাসলার যে রেফারেন্স গুলো আছে এগুলো কেমনে খুঁজে বের করতে, এতটুকু যোগ্যতা হইলে তারা মুফতি বলে ভাই। সে মুস্তাহিদ না যে আপনাকে ইচ্ছা মতো মাসালা দিয়ে দিবে। এত সহজ না ইসলাম ভাই। এই জন্য খিলাফত যুগে এইগুলো সমস্যা হয় নাই, কিন্তু আজকে আমরা মুসলিম মুসলিম তর্ক, এ ওরে তর্ক দিতেছে, ও ওরে তর্ক দিতেছে ভাই। একটা খেলা পেয়ে গেছে যেন, ফেসবুকে খেলা দেখি, খেলা সার্কাস, খেলা না তো সার্কাস দেখি আমরা। ভাই আসেন তর্ক করি। ভাই কি নিয়ে তর্ক করবা? ভাই এই হাদিস নিয়ে তর্ক করবো। ভাই কয় লাখ হাদিস পড়ছেন ভাই? যে 10টা হাদিসই করে নাই সে করে হাদিস নিয়ে তর্ক। যে কোরআনের তাফসির পড়ে নাই সে করতেছে কোরআনের তাফসির নিয়ে তর্ক। তো এই হচ্ছে আমাদের অবস্থা হয়ে গেছে। তো আসুন আমরা এই অবস্থা থেকে একটু বের হয়ে আসি। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ তানভীর ভাই, আসলে আপনি সুন্দরভাবে কথাগুলো বলেছেন। যেটা আমাদের করা দরকার আমরা আসলে সেটা করছি না। আমরা আসলে যারা মানে নামধারী আছি তারা আসলে উল্টা কাজটা করতেছি। তো এই জিনিসগুলো আমাদের দেখা দরকার এবং খেয়াল রাখা অবশ্যই দরকার। আর তো সবাইকে আমি অবশ্যই শেষ বিদায় জানাবো যে আসলে আপনাদের এতক্ষণ আমাদের সাথে যারা লাইভে ছিলেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আসলে সত্যটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমরা যেন সত্যটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি। এটাই আমাদের আসল উদ্দেশ্য, এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা শেষ সময় এসে যুক্ত হন তাদের কাছে উদ্দেশ্যে একটু বলবো, আপনারা একটু চেষ্টা করবেন যেন শুরুর দিকে যুক্ত হওয়ার জন্য, যেন আমরা আলোচনাটা আপনাদের সাথে করতে পারি। কারণ শেষ সময় যুক্ত হলে আমরা আলোচনাটা বেশি লম্বা করতে পারি না। তো আজকের মতো আর তেমন কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তাহলে আজকের মতো লাইভটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।